আসসালামু আলাইকুম। ইবলিসের অনুসারী দুই ভয়ানক জিন, যাদের নাম আসওয়ালা এবং জাদুক। ইমানদার ওস্তাদ কুদরাতের ইমান নষ্ট করার জন্য আসওয়ালা যেমন তার পেছনে পড়ে যায়, ঠিক তেমনই জাদুক বশে নিতে চায় কুদরাতের স্ত্রী আজিজাকে, যার দরুন প্রথমেই শিকার হয় তাদের একমাত্র সন্তান আলিফ। এরপরও সবকিছু শেষ হয় না, একের পর এক ভয়ানক শয়তানি ঘটনা ঘটতে থাকে তাদের সাথে। আজিজাও দূর হয়ে যায় কুদরাতের কাছ থেকে, ফেসে যায় এক ভয়ঙ্কর ফ্যাক্টরিতে, যেখানে জাদুকের পূজা করা হতো। এখন কুদরাত কি পারবে এই দুই শয়তানের মোকাবেলা করে নিজের ইমান ঠিক রাখতে এবং সেই সাথে আজিজাকেও আল্লাহর পথে ফিরিয়ে আনতে, নাকি শেষমেশ জয়ী হবে আসওয়ালা এবং জাদুক? জানতে হলে দেখতে হবে আজকের এই জনপ্রিয় ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভিটি, যার দুই পার্টের গল্প আমি একসাথে বিস্তারিতভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই চলুন এই একটা ভিডিওতেই জানা যাক কুদরাতের পুরো কাহিনী। গল্পের শুরুতে আমরা শয়তান জিনের আসরে থাকা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম ছিল আলিফ। কেউ একজন তার রুকিয়া করার চেষ্টা করছিল। আপ্রাণ চেষ্টা করার পরও আলিফের ভেতর থেকে এই শয়তান জিনকে কিছুতেই বের করা সম্ভব হচ্ছিল না। সে আশেপাশের সবকিছু ছুঁড়ে মারছিল রুকিয়া করা ওই ব্যক্তির দিকে। এর ফলে ওই ব্যক্তিও অনেকটা আহত হয়ে পড়ে। তবুও সে জানের তোয়াক্কা না করে ছেলেটির কাছে এগিয়ে যায়। এরই মাঝে বাচ্চাটি হাওয়ায় ভাসতে আরম্ভ করে এবং রুকিয়া করা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে যে সে শয়তানের কসম কেটে বলছে ওই ব্যক্তি নিজের ভুলের শাস্তি ঠিকই ভোগ করবে। একথা বলেই সে আশেপাশের ফার্নিচারগুলো হাওয়ায় তুলে ওই ব্যক্তির দিকে ছুঁড়ে মারে, যার ফলে সে দরজা ভেঙে ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। তবুও সে হার মানে না। সে দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে ধরে। ততক্ষণে বাচ্চা ছেলেটি কিছু সময়ের জন্য হুঁশে আসে। সে লোকটির কাছে সাহায্য চায়, তাকে বাঁচাতে বলে। একথা বলতেই আচমকা তার চোখ সাদা হয়ে যায়, তার শরীর মুড়ে যায়, আর এভাবেই ঘাড় মুড়ে গিয়ে সে সেখানেই মারা যায়, যা দেখে লোকটি ভীষণভাবে ভেঙে পড়ে। এই লোকটির নাম ছিল কুদরাত, আর যে বাচ্চা ছেলেটির সে রুকিয়া করছিল সে ছিল তার একমাত্র ছেলে আলিফ। এই পর্যন্ত কুদরাতের রুকিয়া কখনো বিফল হয়নি। সে প্রথমবার বিফল হলো নিজের ছেলেকে বাঁচাতে। এই ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। ছেলের লাশ ধরে চিৎকার করে কাঁদছিল সে। এখানে আমরা তার মুখে ওই শয়তান জিনের নাম শুনতে পাই, যার নাম ছিল আসওয়ালা। এখন এই ঘটনার বেশ কিছু সময় কেটে যায়। আমরা দেখতে পাই কুদরাত তখন জেলে। ছেলের খুনের দায়ে তাকে কারাবাস দেওয়া হয়েছিল। তবে যে লোকটি একসময় ইসলামের পথে ছিল এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মগ্ন থাকত, সে এখন মহান আল্লাহ তাআলার নামে নামাজ পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। জেলে তার সাথী তাকে নামাজের জন্য ডাকলে সে উত্তরে বলে যে প্রথমে আল্লাহ তার স্ত্রীকে কেড়ে নিয়েছে, এরপর তার সন্তানকে। তার আর কিছু চাওয়া বা পাওয়ার নেই। সে এখান থেকে মুক্তও হতে চায় না। আমরা জানতে পারি তার ভালো ব্যবহারের জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছিল। খুব শীঘ্রই সে মুক্ত হতে চলেছিল। তবে তার তো বাইরের জগৎ নিয়ে কোনো রকম আশা আকাঙ্ক্ষা কিছুই ছিল না। সে এখানে তার হাতে থাকা তার পরিবারের ছবিটি ছিঁড়তে শুরু করে। এরই মাঝে একজন ওয়ার্ডেনকে দেখা যায় যে কিনা তাদের রুমের সামনে এসে দাঁড়ায়। তার হাতে ছিল একটা শেকল। দরজা খুলতেই তাকে দেখে অবাক হয়ে যায় কুদরাতের সাথী। তবে কুদরাত কিছু বুঝে ওঠার আগেই তার গলায় শেকল পরিয়ে তাকে টেনে নিয়ে যায় লোকটি। সে তাকে এইভাবে টানতে টানতে ফাঁসির রুমে নিয়ে এসেছিল, যেখানে শেকল ফাঁসিয়ে সে তাকে ফাঁসি দেওয়া শুরু করে। আর এখানেই আমরা বুঝতে পারি এই ওয়ার্ডেন আসলে স্বাভাবিক না। তাকে বশ করে রেখেছিল আসওয়ালা। সে কুদরাতকে বলতে থাকে যে সে প্রমিস করেছিল কুদরাতকে মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রণা দিবে, আর এখন সে তাকে মৃত্যুর কাছে পৌঁছে দিচ্ছে। কুদরাত এখানে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে। সেই সাথে তার সাথীও সেখানে চলে আসে এবং চিৎকার করে সকলকে ডাকতে থাকে। তবে যতক্ষণে বাকি ওয়ার্ডেনরা সেখানে আসে এবং ওই ওয়ার্ডেনের থেকে তাকে মুক্ত করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কুদরাত নিচে পড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে কিছু সময়ের মধ্যেই তার হুঁশ ফেরে। সে নিজেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মরুভূমির মতো একটা স্থানে দেখতে পায়, যেখানে শুধুমাত্র আজানের ধ্বনিই শোনা যাচ্ছিল। কুদরাত হাঁটতে হাঁটতে আশপাশটা দেখতে থাকে। এমন সময় তার সামনের এক স্থান থেকে বালি সরে যায় এবং অজুর জন্য একটা স্ল্যাবের মতো তৈরি হয়। কুদরাত মহান আল্লাহ তাআলার ইশারা বুঝতে পারে এবং সেখানেই অজু করে নামাজ আদায় করতে শুরু করে। নামাজ কমপ্লিট হতেই ঝোড়ো হাওয়া শুরু হয়। আলোর উত্তাপ বেড়ে যায়। কুদরাত কিছু দেখতে পারছিল না। চোখ মেলতেই সে নিজেকে একটা সাদা কাপড়ে ঢাকা অবস্থায় মর্গে দেখতে পায়। আশেপাশে রাখা ছিল অনেকগুলো লাশ, যা দেখে কুদরাত অনেক ঘাবড়ে গিয়েছিল। কিছু সময়ের মধ্যেই নিজেকে সামলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে থেকে একটা কাপড় পরে আর এরপর চলে যায় বাজারে, যেখান থেকে সে একটা জ্যাকেট এবং চশমা কিনে নেয়। আর এরপর রওনা দেয় নিজের গ্রামের উদ্দেশ্যে।
ইসলামিক বই পড়তে পড়তে বাসে করে সে গ্রামে যাচ্ছিল, যেখানে হঠাৎ করে তার সামনের সিটে থাকা একটা বাচ্চা অস্বাভাবিকভাবে কাঁদতে শুরু করে, যা দেখে কুদরাত এখানে দোয়া কালাম পড়তে শুরু করে মনে মনে। আর এর কারণ আমরা একটু পরেই বুঝতে পারি। সে যখন নেমে যাচ্ছিল বাস থেকে তখন সে পিছে ঘুরে তাকায় এবং দেখা যায় ওই বাচ্চা মেয়েটির পাশে কোনো বৃদ্ধ মহিলার কারিন জিন বসেছিল। তাকে দেখার কারণেই বাচ্চা মেয়েটি কাঁদছিল। কুদরাত নিজেও তাকে দেখতে পারছিল, তবে সে এখানে কিছু বলে বা করে না, সরাসরি চলে আসে তার গ্রামে। গ্রামে প্রবেশের পর সে একটা সাইনবোর্ড দেখতে পায়। কিছু জমির ব্যাপারে সেখানে লেখা ছিল যে এই জমিগুলো একটা মাদ্রাসার আন্ডারে, সাধারণ মানুষের জন্য এই জমিতে প্রবেশ করা নিষিদ্ধ। কুদরাত এটা দেখে একটু অবাক হয়। এখন সে যখন গ্রামের ভেতরের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে একটা বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় সে, যা শোনা মাত্রই অদ্ভুতভাবে তার হাত কাঁপতে থাকে। তবে সে নিজেকে সামলে সেখান থেকে চলে আসছিল। এমন সময় আমরা 3 জন মেয়েকে দেখতে পাই যারা কিনা ওই বাড়ির দিকে যাচ্ছিল। তাদের মধ্যে থেকে একজন ছিল আরিফা নামক একজন মহিলা। সে ওই বাড়িতে দোয়া কালাম পড়া সকলের জন্য খাবার রেডি করছিল। এমন সময় সে জিহানের মাকে দেখতে পায়। জিহান হচ্ছে ওই মেয়েটা যার উপর জিন আসর করেছে, আর এই কারণেই গ্রামের সকলে এসেছে তার জন্য দোয়া কালাম করতে। আরিফা জিহানের মাকে সমবেদনা জানায়, তবে শুধুমাত্র দুঃখের সাথী হতে না, সে এখানে এসেছিল নিজের পাওনা টাকা চাইতে। এই বছর ফসল না ফলায় সে তার বাচ্চা কাচ্চার স্কুলের ফি দিতে পারছে না। এ কারণেই বাধ্য হয়ে এই দুঃসময়েও জিহানের মায়ের কাছে তার টাকা চাইতে হচ্ছে, যা শুনে জিহানের মা একটু বিরক্ত হয় এবং বলে গ্রামের কারোরই ফসল ফলছে না, সবাই বিপদে রয়েছে। এর মাঝে সে শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কথাই ভাবছে। এমন সময় জিহান চিৎকার করতে শুরু করলে তার মা সেখানে ছুটে চলে যায়। জিহানকে কাঠের সাথে আটকে রাখা হয়েছিল, তবুও তাকে কিছুতেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না। সে এখানে কান্নার মাঝেই অদ্ভুতভাবে বাকি সকলের দিকে তাকাতে শুরু করে। ভয়ানক এই চাহনি দেখে সকলে হতবাক হয়ে যায়। এরই মাঝে সে আচমকা তার মাকে ধাক্কা দিয়ে নিজের মাথা ওই কাঠের সাথে জোরে আঘাত করে। পুরো মুখ রক্তাক্ত অবস্থাতেও সে হাসতে থাকে। আর এরপর আরও এক আঘাতে পুরোপুরিভাবে নিজেকে শেষ করে দেয় জিহাদ। এদিকে ওই সময় কুদরাত গিয়ে পৌঁছায় মাদ্রাসায়। এটা ওই মাদ্রাসা ছিল যে মাদ্রাসার জমির বোর্ড আমরা বাইরে দেখেছিলাম। ভেতরে ঢুকে সে হাত মুখ ধুতে যাবে, তখনই সে দেখতে পায় পানিটি ভীষণ নোংরা। এতে কুদরাত একটু অবাক হয়। তখন আমরা মাদ্রাসার ভেতরের দৃশ্য দেখতে পাই। একজন লোককে জিনে আসর করেছিল, যাকে মুক্ত করছিল জাফর নামের একজন লোক। এদিকে বাইরে কিছু ছেলেপেলেরা হাসি ঠাট্টা করছিল। এরই মাঝে কুদরাত সেখানে আসলে জাফর বেরিয়ে আসে এবং আমরা জানতে পারি কুদরাত এবং জাফর ছোটবেলা থেকে এখানে একসাথেই বড় হয়েছে, তাই এতদিন পর একে অপরকে দেখে তারা জড়িয়ে ধরে। তখন কুদরাত তাকে জিজ্ঞাসা করে যে এখানকার ফসলের এই অবস্থা কেন, এছাড়া তাদের প্রধানও বা কোথায়। তখন জাফর তাকে ভেতরে নিয়ে যায়। দেখা যায় তাদের শিক্ষাগুরু ভীষণ অসুস্থ, সে বিছানা থেকে উঠতে পারে না। জাফর জানায় আলিফের ওই ঘটনা শোনার পর 3 বছর আগেই কিয়ায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তবুও নিজের শরীরের কোনো রকম তোয়াক্কা না করে সে রাত দিন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইত। সে সবসময় কুদরাতের জন্য দোয়া করত। আর এভাবেই একটা সময় সে এরকম অসুস্থ হয়ে পড়ে। আর এরপর থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। বন্যা আসে, অসুখ ছড়িয়ে পড়ে, সেই সাথে ফসল ফলাও বন্ধ হয়ে যায়। এই সব কিছুর পেছনে ওস্তাদের অসুস্থতা দায়ী, নাকি এই সব কিছুর জন্য ওস্তাদ অসুস্থ হয়েছে এটাই বুঝতে পারছিল না জাফর। সে এখানে কুদরাতকে তার রুকিয়ার পাওয়ারের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা অবিশ্বাসনীয় ছিল। তবে সে কিভাবে আলিফকে বাঁচাতে ফেল হলো, সে এমন কি পাপ করেছিল যে কারণে সে আলিফকে বাঁচাতে পারেনি? এই সকল প্রশ্ন তো কুদরাতকেও খুঁড়ে খুঁড়ে খেত। এখন ওই রাতে আমরা আরিফার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে তার ছোট ছেলেকে দেখা যায় যে কিনা হুইল চেয়ারে ছিল। ছেলেটির নাম ছিল আলিফ। সে এখানে খাবার খাওয়ার পর মাকে জিজ্ঞাসা করে তার বোন আশা যেহেতু এখনো ফেরেনি তাই সে কি তার সাথে খেলা করবে। তবে আরিফার হাতে তো অনেক কাজ ছিল, যেটা জানার পর আলিফ মন খারাপ করে বলে যে আরিফা যদি না খেলে তাহলে সে তার বাবার সাথে খেলবে। এই কথা শুনে একটু অবাক হয়ে যায় আরিফা, কারণ তার হাজবেন্ড মারা গিয়েছে বেশ কিছুদিন হয়েছে। এছাড়া গ্রামের যে পরিস্থিতি তাতে এই ব্যাপারটা তার মনে একটু দাগ কাটে। তবুও সে মাথা থেকে ঝেড়ে যখন কাজ করছিল তখন হঠাৎ করে আলিফের রুম থেকে একটা আওয়াজ ভেসে আসে। দরজা খুলে সে দেখতে পায় আলমারির ভেতরে মুখ ঢুকিয়ে আলিফ কাউকে যেন বাবা বলে ডাকছে। আরিফা আলিফকে ডেকে জিজ্ঞাসা করে সে কি করছে। প্রতি উত্তরে আলিফ বলে সে তার বাবার সাথে খেলছে। তখন আরিফা বলে যে তার বাবাকে সে মিস করছে, মানে এই না যে সে এরকম ভাবে খেলবে। তখনই বাড়িতে চলে আসে আশা, যে কারণে আরিফা তার কাছে চলে যায়
এবং এত দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করে। বাইরের এই পরিস্থিতিতে সে তাকে বেশিক্ষণ বাইরে থাকতে নিষেধ করেছিল। কথা শুনে আশা বিরক্ত হলে তাকে জিহানের মৃত্যুর ব্যাপারে জানায় আরিফা। জিহান আশার বেস্ট ফ্রেন্ড ছিল। আশা এখানে আরো বেশি রেগে যায় এবং বলতে থাকে গ্রামের মানুষের অজ্ঞতার কারণেই জিহানের মৃত্যু হয়েছে। সে অসুস্থ ছিল এবং তাকে ডক্টর দেখানো দরকার ছিল, তা না দেখিয়ে তার বাবা মা শুধুমাত্র ঝাড়ফুঁকি করিয়েছে। এরই মাঝে আলিফ রুম থেকে বেরিয়ে এলে আশা তাকে বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে পাঠিয়ে দেয়। তখন আরিফা আশার সাথে আলিফের ব্যাপারে কথা বলতে থাকে, যে সে একটু আগে অদ্ভুতভাবে তার বাবার সাথে খেলা করছিল। তাদের এই সকল কথা শুনে আলিফের মন খারাপ হয়ে যায়। এরই মাঝে আলমারির ভেতর থেকে এক ভয়ানক শব্দ ভেসে আসে। আমরা দেখতে পাই আলিফের হুইল চেয়ারটি একা একাই সেদিকে এগিয়ে যাচ্ছে। আর এই ভয়ানক ব্যাপারে কিছু না জানা বাইরে তো আশা এবং আরিফা একে অন্যের সাথে তর্কে ব্যস্ত ছিল। আরিফা কোথাও না কোথাও আশাকেই দায়ী করত তার হাজবেন্ডের মৃত্যু এবং আলিফের এই প্যারালাইজ হওয়ার পেছনে। তারা এই নিয়ে তর্ক করছিল, এমন সময় রুম থেকে আওয়াজ ভেসে আসে। তারা ছুটে যেতেই রুমের দরজা আপনা আপনি সজোরে বন্ধ হয়ে যায়। হুইল চেয়ারটি পড়েছিল দরজার কাছে। তারা ভেতরে ঢুকে দেখতে পায় আলমারির কাছে পড়ে আছে আলিফ। তার অনেক জ্বর এসে গিয়েছিল। তারা দুজন মিলে তাকে কোনো মতে সামলায়। ওই রাতটা এভাবেই কাটে। পরদিন সকালে আশা আলিফকে গল্প পড়ে শোনাচ্ছিল। এমন সময় আরিফা সেখানে আসে এবং আশাকে স্কুলে যেতে বলে, না হলে দেরি হয়ে যাবে। এখানে আশাও আরিফার কাছে গতরাতের ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং বেরিয়ে পড়ে। এরই মাঝে আচমকা আলিফ উঠে বসে এবং আলমারি থাকা জায়গাটি ফাঁকা দেখে সে জিজ্ঞাসা করে তার আলমারি কোথায়। উত্তরে আরিফা বলে আলমারিটা নষ্ট হয়ে গিয়েছিল বলে সেটা স্টোর রুমে রেখে দেওয়া হয়েছে, তারা নতুন একটা কিনবে। তবে আলিফ তো এক নজরে সেদিকেই তাকিয়েছিল। আরিফা তখন তাকে খাওয়াতে গেলে সে ধাক্কা দিয়ে খাবার ফেলে দেয়। ছেলের এই ব্যবহারে আরিফা অবাক হয়। তবে তার মনে হয় আলিফ হয়তোবা ভালো কিছু খেতে চাইছে, তাই সে রান্নাঘরে চলে যায়। কিন্তু আমরা বুঝতে পারি আলিফ আসলে স্বাভাবিক ছিল না। এখন ওই রাতে ওস্তাদের রুমে বসে জিকির করছিল কুদরাত। এমন সময় বাতাস বইতে আরম্ভ করে। দমকা হাওয়ায় তাদের ছবিটি নিচে পড়ে ভেঙে যায়। এরকম দমকা হাওয়া দেখে আশাও জানালা আটকাচ্ছিল। এমন সময় আরিফা ওই রুমে এসে তাকে জিজ্ঞাসা করে আলিফ কোথায়। যা শুনে আশা অবাক হয়ে যায়। সে তো তার রুমেই ছিল, তবে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তো তারা বাড়ির বাইরে বেরিয়ে যায় তাকে খুঁজতে। ওই সময় আরিফা দেখতে পায় স্টোর রুমের দরজা খোলা। ভেতরে ঢুকে সে আলমারির কাছে আলিফকে দেখতে পায়। সে আলিফকে ডাক দিলে আলিফ বলে তার বাবা বলেছে তার আর কাউকে লাগবে না, সে তার অনুগত থাকলে তার পাও ঠিক হয়ে যাবে। যা শুনে এবার আরিফা চিৎকার করে বলে ওঠে তার বাবা মারা গিয়েছে। এটা শোনা মাত্রই আলিফের ভেতরকার শয়তান বলে ওঠে মিথ্যা কথা না বলতে। একথা বলেই সে আরিফার উপর হামলা করতে এগিয়ে আসে। সে একটা ধারালো বস্তু নিয়ে আরিফাকে আঘাত করার চেষ্টা করছিল। আরিফা কিছুতেই তার হুঁশ ফেরাতে পারছিল না। এক পর্যায়ে সে ওই ধারালো বস্তু দিয়ে আরিফার কাঁধে আঘাত করে, যার ফলে সে অনেকটা আহত হয়ে পড়ে। সে কোনো মতে নিজেকে সামলে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসেই সে দরজায় তালা লাগিয়ে দেয় এবং আশাকে বলে এখানেই অপেক্ষা করতে। সে ওস্তাদ জাফরকে ডেকে আনছে। আশা তো জানতই না যে কি হয়েছে, সে কিছুই বুঝতে পারছিল না। এদিকে ওই সময় হাঁড়িতে ফ্রেশ পানি রাখছিল কুদরাত। এমন সময় আরিফা এসে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। দরজা খোলার পর আরিফা যখন তার ছেলেকে সুস্থ করার জন্য রুকিয়া করার কথা বলে, তখন কুদরাত জানায় যে জাফর এখানে উপস্থিত নেই। জাফর আসার পরই তাকে সাহায্য করতে পারবে। তবে আরিফা তো তাকেই অনুরোধ করতে থাকে তার সাথে যাওয়ার জন্য। তবে 3 বছর আগেই তো কুদরাত রুকিয়া করা ছেড়ে দিয়েছিল, যে কারণে সে রাজি হয় না। আরিফা তখন তাকে টাকা অফার করলে কুদরাত একটু বিরক্ত হয়। তবে পরক্ষণেই আরিফা যখন নিজের ছেলের নাম নেয় তখন কুদরাত দুর্বল হয়ে পড়ে, কেননা আরিফা এবং কুদরাত দুজনের ছেলের নামই তো আলিফ ছিল। এদিকে স্টোর রুমের ভেতর থেকে আলিফের ভেতরে থাকা শয়তান আশাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। সে আলিফের কণ্ঠে তাকে বোঝাচ্ছিল যে সে কখনোই আলিফকে ভালোবাসেনি। ভালোবাসলে কি সে তার মায়ের সাথে মিলে তাকে এখানে আটকে রাখে? সে যদি তাকে ভালোবাসতো তাহলে সে তাকে কখনো প্যারালাইজড হতে দিত না। এই সকল কথায় আশা এখানে বিচলিত হয়ে পড়ে। সে ওই তালা ভাঙার চেষ্টা করতে থাকে। পরক্ষণেই আলিফ ভেতর থেকে বলে সেও কি তাকে বিশ্বাস করছে না যে তাদের বাবা এখনো আছে? যদি না বিশ্বাস করে থাকে তাহলে যেন ভেতরে এসে দেখে। একথা বলতেই তালাটি আপনা আপনি খুলে যায়। আশা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তখনই আলমারির ভেতর থেকে তাকে ডাক দেয় আলিফ এবং তাকে আলমারির ভেতরে আসতে বলে। আশা এতে রাজি হয় না, বরং তাকে বাইরে আসতে বলে। তখনই আচমকা আলিফ বের হয়ে এসে তাকে ধরে নিয়ে যায় আলমারির ভেতরে। পরক্ষণে আশা নিজেকে বাড়ির ভেতরে দেখতে পায়। আশা কিছুই বুঝতে পারছিল না এবং ঘর থেকে বেরিয়ে আসে। তখনই সে দেখতে পায় সেখানে ডাইনিং রুমে তার পুরো পরিবার তার জন্য অপেক্ষা করছে, তার জন্মদিনের কেক নিয়ে।
তার বাবাও সেখানে আছে, সেই সাথে আলিফ তখন পুরোপুরিভাবে সুস্থ। আমরা জানতে পারি এরকমই একটা জন্মদিনের দিন কোনো এক অ্যাক্সিডেন্টের দরুন আশার বাবা মারা গিয়েছিল এবং আলিফ প্যারালাইজড হয়ে গিয়েছিল, যে কারণে এরপর থেকে আশা আর কখনোই কেক কাটেনি। এখানে বাবা এবং ভাইকে সুস্থ দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, যেন সে বাস্তব অবাস্তবের পার্থক্যই ভুলে গিয়েছিল। সে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। এখন তাকে উইশ করার পর তার বাবা তার হাতে ছুরি ধরিয়ে দেয় এবং বলে কেক কাটতে। আশা এখানে খুশি খুশি কেকে ছুরি বসাতেই হঠাৎ করেই কেকের ভেতর থেকে রক্ত বেরিয়ে আসে এবং বাস্তব জগতের দৃশ্য দেখলে আমরা দেখতে পাই আশা তো একটা ভ্রমের ভেতরে রয়েছে, যেখানে সে ওই আলমারির ভেতরে বসে ছুরি দিয়ে নিজের হাত কাটছিল। তবে হাতে ব্যথা করা মাত্রই সে ছুরিটি ছেড়ে দেয়। তখন ভ্রমের জগতে তার বাবা তাকে বারবার বলতে থাকে কেকটি কাটার জন্য। বাস্তব জগতে আসলে এই সব কিছু ওই শয়তানি করাচ্ছিল তাকে দিয়ে। বারবার ব্যথা লাগায় সে বন্ধ করে দিলে তার বাবার রূপ এখানে তাকে জোর করতে থাকে। একটা পর্যায়ে আশা ঠিকই নিজের হাতের শিরা কেটে ফেলে। তবে তখনই সেখানে চলে আসে কুদরাতকে নিয়ে আরিফা। মায়ের ডাক শুনতেই আশার ভ্রম কিছুটা কাটে। সে ওই জগতে শুধুমাত্র নিজের কাছে নিজের বাবাকেই দেখতে পায়। এদিকে আরিফা এসে আলমারির দরজা খুলতেই ভেতরে সে নিজের মেয়ে এবং ছেলেকে দেখতে পায়, যেখানে তার ছেলে বসে তার মেয়ের হাত কাটছিল। কুদরাত এখানে কোনো মতে আগে আলিফকে তার কাছ থেকে সরায়, আর এরপর আশার হাত থেকে ছুরি সরিয়ে তাকে বের করে নিয়ে আসে। এরই মাঝে আলিফ আলমারির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে ভয়ঙ্করভাবে বেরিয়ে আসতে থাকে। কুদরাত তার ভেতরে থাকা শয়তানকে তার নাম জিজ্ঞাসা করে, তবে সে কিছুতেই নিজের নাম বলছিল না। সে বেরিয়ে এসে ছুরি হাতে উঠে দাঁড়ায় এবং কুদরাতকে মুনাফিক বলতে থাকে। তাকে ওই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন সে মহান আল্লাহ তাআলার শক্তি সম্বন্ধে প্রশ্ন করত। এগুলো বলেই সে তার উপর হামলা করে। কুদরাত এখানে কোনো মতে তাকে নিয়ন্ত্রণে নেয় এবং তার উপর রুকিয়া পারফর্ম করতে আরম্ভ করে। ফলে এবার ওই জিন নিজের নাম বলতে বাধ্য হয়, যা ছিল খাদাব। সে দাজ্জাল এবং শয়তানের পূজারী। একথা বলেই সে ওই ছুরি দিয়ে আবারও হামলা করে কুদরাতের উপর। তবে কুদরাত তো মার্শাল আর্টে অনেক পারদর্শী ছিল। রুকিয়া করতে গেলে তাদের এইসব শেখা লাগে। সে এখানে খুব সহজেই আলিফকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তার কপালে হাত রেখে দোয়া পড়তে থাকে, যার ফলে তার ভেতরে থাকা ওই শয়তান জিনের ভীষণ কষ্ট হতে থাকে। সে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে ওই জিন হার মেনে নেয়। তবে সে যাওয়ার আগে কুদরাতকে বলে যায় তার জন্য বড় কেউ আসছে, সে তার সাথে পারবে না। একথা বলেই আলিফের মুখ থেকে কালো লিকুইড বেরিয়ে আসে এবং সে মাটিতে ঢলে পড়ে। তাকে বুকে নিয়ে কুদরাত তার মা আরিফাকে বলে যে সে সফল হয়েছে, আলিফ এখন সুস্থ, যা শুনে আরিফা তাকে ধন্যবাদ জানায়। এখন এরপর কুদরাত ওই রাতে একা একা মাদ্রাসায় ফিরছিল, যেখানে যেতে যেতে হঠাৎ করে তার হাতে থাকা মশালটি নিভে যায়। হঠাৎ করেই সে পেছন থেকে কারোর গর্জন শুনতে পায়। দেখা যায় কুকুরের মতো দেখতে একটা ভয়ানক জীব, যেটা কুকুর ছিল না। সে বুঝে যায় এটা ওই জিন আসুয়ালা। আচমকাই সে নিজের পাশে আলিফকে দেখতে পায়, যে কিনা তার কাছে সাহায্য চাইছিল। আর এই হঠাৎ ঘটনার কারণে সে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না, পাহাড় থেকে নিচে পড়ে যায়। এদিকে ওই সময় আরিফা নামাজের জন্য অজু করতে গিয়েছিল। অজু করার সময় হঠাৎ করেই ট্যাপ থেকে রক্তপানি বের হতে শুরু হয়। নিজের হাত মুখে এই রক্ত দেখে চিৎকার করে ওঠে আরিফা, যা শুনে আশা ছুটে আসতেই দেখা যায় সবকিছুই তো স্বাভাবিক। আরিফা কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে, যে কারণে তারা আলিফের ঘরের দিকে যাচ্ছিল। তখন লাইটগুলো ফ্লিকার করতে থাকে। ঘরের দরজা খুলতেই তারা অবাক হয়ে যায়। আলিফ বিছানার উপর ছটফট করছিল। তার শরীর যেন তার নিয়ন্ত্রণে নেই। চারিদিকের আলোগুলো জ্বলছিল এবং নিভছিল। হঠাৎ করেই সে ভয়ানক রূপ ধারণ করে এবং বিছানা থেকে নেমে তাদের দিকে আসতে যায়, যা দেখে দ্রুত আরিফা এবং আশা মিলে দরজা আটকে দেয়। ভেতর থেকে আলিফ সাধারণ কণ্ঠে তাদেরকে ডাকতে থাকে, তাদের কাছে সাহায্য চাইতে থাকে। এমন সময় দরজায় নক হয়। আশা দ্রুত গিয়ে দরজা খোলে এবং দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে জাফর। দৃশ্য চলে যায় কুদরাতের কাছে, যার জ্ঞান ফিরে এসেছিল। পাহাড় থেকে পড়েও কোনো মতে সে রক্ষা পেয়ে গিয়েছিল। নিজেকে কোনো মতে সামলে সে সেখান থেকে চলে আসে। সে বুঝতে পেরেছিল আলিফের পিছু এত সহজে আসওয়ালা ছাড়বে না, যে কারণে সে আলিফদের বাড়িতে আসে এবং দেখতে পায় সেখান থেকে জাফরদের গাড়ি বের হচ্ছে। সে জাফরকে আটকায়। সে আলিফকে নিজে সাহায্য করতে চাইছিল। জাফর তার সামনে আসলে সে জাফরকে বলে আলিফের পেছনে পড়ে আছে আসওয়ালা, যে কিনা সরাসরি ইবলিসের বংশধর। একটু আগে যে জিন তার মধ্যে এসেছিল, যাকে কুদরাত বের করেছে, সে আসলে আসওয়ালার কথাতেই এসেছিল। আসওয়ালার সাথে এর আগেও কুদরাত লড়াই করেছে। এটা ওই জিন ছিল যে কিনা 3 বছর আগে তার ছেলেকে মেরে ফেলেছিল। তাই তার অভিজ্ঞতা আছে এই জিনের সাথে লড়াই করার, যে কারণে সে জাফরকে নয় বরং নিজে রুকিয়া করতে চাইছিল আলিফের।
কিন্তু জাফরের মতে সে প্রতিনিয়তই গ্রামবাসীদের ভেতর থেকে জিন বের করে থাকে, তাই এটা তার কাছে নতুন কিছু না। এছাড়া এর আগে একবার কুদরাত আসওয়ালাকে হারাতে বিফল হয়েছিল, যে কারণে এবার সে শুধুমাত্র প্রতিশোধের দরুন আলিফের জীবন রিস্কে ফেলতে পারবে না। এই সকল কথা শুনে কুদরাতও এখানে জাফরের কথা মেনে নেয়। পরদিনের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে নামাজ শেষ করে কুদরাত নামাজের ঘর থেকে বের হতেই দেখতে পাই সেখানে বসে আছে আশা। আশা এবং তার পরিবার গত রাত থেকে এখানেই রয়েছে। তাকে এইভাবে কাঁদতে দেখে কুদরাত তার সাথে কিছুক্ষণ কথা বলে এবং তার ভাইয়ের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে বলে, কেননা আমরা অজানাবশত অনেক পাপ কাজ করে থাকি, তাই সবসময় মনে মনে ইস্তেগফার করা উচিত। আশা তখন কাঁদতে থাকে এটা বলে যে সে নিজের দুজন খুব কাছের মানুষকে কষ্ট দিয়ে ফেলেছে। কুদরাত জিজ্ঞাসা করে সে কি ইচ্ছাকৃতভাবে এটা করেছে। আশা না বললে কুদরাত বলে তাহলে কোনো সমস্যা নেই, সে যেন নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এতে করে তার মনের সকল দুর্বলতা কেটে যাবে। ওই সময় তাদের নজর পড়ে সামনে থাকা জিহানের মায়ের দিকে, যে কিনা জিহানের মৃত্যুতে একদমই ভেঙে পড়েছিল। তাকে সান্ত্বনা দিচ্ছিল জিহানের বাবা। তবে যখনই সে কুদরাতকে দেখে তখনই ভীষণভাবে ক্ষেপে যায় তার উপর। সে তাকে জাফরের লোক ভেবেছিল, এ কারণেই অনেক বেশি ক্ষেপে গিয়েছিল। আমরা এখানে জানতে পারি জিহানের উপর জাফর কোনোরকম রুকিয়া পারফর্ম করেনি, আর এর কারণ হলো জিহানের বাবা তাকে তার শেষ সম্বল, শেষ জমিটুকু দিতে চায়নি, অর্থাৎ সে টাকার বিনিময়ে এই রুকিয়াগুলো করে। তাই তো জিহানের বাবা এখানে তার মেয়ের মৃত্যুর জন্য তাদেরকেই দায়ী করতে থাকে। সে এখানে কুদরাতকে মারতে শুরু করে, তখনই চিৎকার করে ওঠে আশা। অন্যদিকে তাকাতেই তারা দেখতে পায় জিহানের মা পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। জিহানকে হারানোর কষ্ট সে একদমই সহ্য করতে পারেনি। এখন এই ঘটনা নিজের চোখে দেখে কুদরাত আশাকে নিয়ে ফিরে আসে মাদ্রাসায়, যেখানে সুস্থ আলিফকে নিয়ে জাফরের রুম থেকে বেরিয়ে এসেছিল তার লোকেরা, যা দেখে আরিফা এবং আশা দুজনই অনেক খুশি হয়ে যায়। ওই সময় জাফর রুম থেকে বের হলে সরাসরি তাকে কনফ্রন্ট করে কুদরাত, যে সে আশার পরিবারের কাছ থেকে কি নিয়েছে আলিফকে সুস্থ করার বদলে। প্রথমে তো জাফর স্বীকার করতে চায় না, আর এরপর সে জিহানের কথা তুললে সে স্বীকার করে নেয়। তবে তার মতে এগুলো তো গ্রামবাসীর উপহার, যাতে করে তারা নতুন মসজিদ এবং মাদ্রাসা তৈরি করতে পারে। তবে কুদরাতের মতে কেউ রুকিয়া নিয়ে ব্যবসা করতে পারবে না, আর এটাই তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ছোটবেলা থেকে। তাই সে যেন আশাদের পরিবারের কাছ থেকে কিচ্ছু না নেয় আলিফকে সুস্থ করার বদলে, সেই সাথে পরবর্তীতে এরকম কোনো কাজও না করে। একথা বলে সে যখন চলে যাচ্ছিল তখনই তার পথ আটকে দাঁড়ায় জাফরের একজন লোক। জাফর তার ওই লোককে বলে কুদরাতের সব জিনিসপত্র তাকে এনে দিতে। সে এখান থেকে চলে যাচ্ছে, যা শুনে কুদরাত বুঝতে পারে এই সব কিছু এখন জাফরের নিয়ন্ত্রণে। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আলিফ এবং আশা একসাথে বসে মজা করছিল। তখনই আরিফা তার জন্য পড়া পানি নিয়ে আসে। এই পানিটি জাফর তার জন্য পড়ে দিয়েছিল। আলিফ সেটা বিসমিল্লাহ বলে পান করে। সাথে সাথে পুরো বাড়িতে লোডশেডিং দেখা দেয়। আলিফ এতে করে অনেক ভয় পাচ্ছিল। আরিফা বাইরে চলে যায় কি হয়েছে তা দেখার জন্য। আশা তখন আলিফের কাছেই ছিল। স্টোর রুমে তাদের জেনারেটর রাখা ছিল, যে কারণে আরিফা চলে যায় স্টোর রুমে। সে জেনারেটরটি চালু করার চেষ্টা করে, তবে সেটা চালু হচ্ছিল না। তাই সে মেশিনটিতে তেল দেওয়ার জন্য তেল আনতে যায়। তখনই তার হাতে থাকা হারিকেনটি নিভে যায়। সে সেটা জ্বালাতেই হঠাৎ করে সামনে থাকা আলমারির ভেতর থেকে আওয়াজ ভেসে আসে। তবে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে আরিফা দ্রুত তেল নিয়ে চলে যায় মেশিনের কাছে। সেখানে গিয়েও বাতিটি আপনা আপনি নিভে যায়। এবার আরিফা অনেকটা ঘাবড়ে গিয়েছিল, ভয়ে তার হাত পা কাঁপছিল। তাই তো মেঝের কাঠিগুলো নিচে পড়ে গেলে সে সেগুলো দিয়ে দ্রুত আগুন জ্বালানোর চেষ্টা করে, তবে কিছুতেই আগুন জ্বলছিল না। তখনই তার পেছনে আমরা ওই জিনের উপস্থিতি লক্ষ্য করি। এটাই ছিল আসওয়ালা শয়তান, যে কিনা আচমকা হামলা করে আরিফার উপর, আর এভাবেই সে আরিফাকে আসর করে নেয়। এদিকে এখনো কেন মা আসেনি এই জন্য ভয় পেয়ে গিয়েছিল আলিফ। তখনই বাইরে থেকে দরজায় শব্দ হওয়ায় আশা চলে যায় দেখার জন্য। আরিফ একা থাকতে ভীষণ ভয় পাচ্ছিল। সে বারবার আশাকে ডাকছিল। আশা দেখতে পায় বাইরের দরজা খোলা, তবে সেখানে কেউই নেই। এরই মাঝে ভেতর থেকে আওয়াজ ভেসে আসে। সে অন্ধকারের মাঝে তার মাকে ডাকতে থাকে। যখন কাউকে না পেয়ে সে ফিরে আসছিল, এমন সময় পেছন থেকে আরিফা তাকে ডাক দেয় এবং তাকে বলে এক মুহূর্ত দেরি না করে এখনই গিয়ে জাফরকে ডেকে আনতে। আশা ও মায়ের কথা মতো তখনই বেরিয়ে পড়ে। আরিফা তখন আলোতে আসলে আমরা বুঝতে পারি সে তো পুরোপুরি ওই জিনের বশে ছিল। এদিকে মাদ্রাসা থেকে চলে যাওয়ার আগে কুদরাত শেষবারের মতো কিয়াই অর্থাৎ তাদের প্রধানকে বিদায় জানাতে এসেছিল, যেখানে কিয়ায়ের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে করে কুদরাতকে নিজের কাছে ডাকে এবং জাফরের ব্যাপারে কিছু একটা বলতে থাকে, যা শোনার পর এবার কুদরাত বাইরে গিয়ে জাফরের সাথে দেখা করতে চাইছিল। তবে তার লোকেরা কুদরাতকে সেদিকে যেতে দিতে চাইছিল না, যে কারণে তাদের সাথে লড়াই শুরু হয়ে যায় কুদরাতের। কুদরাত লড়াইয়ে অনেক পারদর্শী ছিল।
তাই তো খুব সহজেই তাদেরকে হারিয়ে সে চলে আসে জাফরের ঘরের সামনে। তবে ওই ঘরে কেউই ছিল না। তখনই সে ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। দেখা যায় সেখানে একটা সিক্রেট দরজা ছিল, যা খুলতেই একটা সুড়ঙ্গের রাস্তা দেখা যায়, যে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে আসে কুদরাত। সেখানে থাকা একটা ঘরের ভেতরে আসতেই কুদরাত হতবাক হয়ে যায়। জাফর সেখানে বসে শয়তানের পূজা করছিল। এখানে কুদরাত এসেই জাফরের সাথে লড়াই শুরু করে দেয়। তাদের দুজনকেই ছোটবেলা থেকে লড়াইয়ের জন্য পারদর্শী করে তুলেছিল প্রধান, যে কারণে তারা একে অপরের সাথে তাগড়া ফাইট করছিল। এখানে কুদরাত তাকে মনে করানোর চেষ্টা করছিল যে প্রধান তাদেরকে কি কি শিখিয়েছিল, কোন পথে তাদের জীবন পরিচালনার কথা ছিল। কিন্তু জাফরের মতে সে এইভাবে ধুকে ধুকে বেঁচে থাকতে পারবে না, তাই তো সে শয়তানের পথ বেছে নিয়েছে। সে আসুয়ালাকে পূজা করত, তাই তো সে এখানে কুদরাতকেও আহ্বান জানায় রক্ত পান করে আসুয়ালার অনুসারী হতে। তবে এতে রাজি হয় না কুদরাত। সে তো একমাত্র মহান আল্লাহ তাআলার অনুসারী ছিল, একমাত্র মহান আল্লাহ তাআলারই ইবাদত করবে। যা শুনে এবার জাফর একটা বড় ছুরি হাতে তুলে নেয় এবং সেটা দিয়ে হামলা করে কুদরাতের উপর। তাদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। কুদরাত কিছুটা আহতও হয়, তবে সে এখানে জাফরকে কুপকাত করে ফেলে। এরই মাঝে বাইরে থেকে আসার ডাক শোনা যায়। সে এই সুড়ঙ্গের পথ ধরে ভেতরে চলে এসেছিল এবং এখানকার সব পরিস্থিতি দেখে অবাক হয়ে গিয়েছিল। সে কুদরাতকে সব খুলে বললে কুদরাত তখনই তার সাথে বেরিয়ে পড়ে তাদেরকে সাহায্য করার জন্য। অন্যদিকে আমরা আরিফাকে দেখতে পাই, যে কিনা কেরোসিন এনে তার ছেলের হুইল চেয়ারের উপর ঢেলে দেয় এবং সেটাতে আগুন ধরিয়ে দিয়ে এগিয়ে আসে সামনে থাকা একটা গর্তের দিকে। এই গর্তটি সেই ঘুরেছিল। স্টোর রুমের এই গর্তের ভেতরে ছিল আলিফ, যাকে এইভাবে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছিল তার মা আরিফা। সে চিৎকার করছিল এবং তার মায়ের হুঁশ ফেরানোর চেষ্টা করছিল। সে তার মায়ের কাছে সাহায্য চাইছিল, তবে তার মায়ের ভেতরে থাকা শয়তান তাকে জ্যান্ত এইভাবেই কবর দিয়ে দেয়। এরই মাঝে বাড়িতে চলে আসে আশা এবং কুদরাত। আশা বাড়ির ভেতরটা চেক করতে যায়, অন্যদিকে কুদরাত দেখতে পায় স্টোর রুমে আগুন জ্বলছে। ভেতরে ঢুকতেই সে আরিফাকে দেখে, যে কিনা তখনও পর্যন্ত আলিফকে কবর দিচ্ছিল। আশা তার কাছে যেতে গেলে কুদরাত তাকে আটকায়। তখন আশা তার কাছে আলিফের কথা জিজ্ঞাসা করে, যার উত্তর আরিফা দিচ্ছিল না। তবে যখনই সে কুদরাতের গলা শুনতে পায় তখনই যেন সে শান্তি পায়। সে বলে সে এর আগেও কুদরাতকে মারার অনেক চেষ্টা করেছে, তবে এবার আর সে বিফল হবে না। কথা বলেই সে কুকুরের মতো বসে পড়ে, যা দেখে কুদরাতের আর বুঝতে বাকি থাকে না যে তার ভেতরে প্রবেশ করেছে আসুয়ালা। কুদরাত তাকে আবারও আলিফের কথা জিজ্ঞাসা করলে উত্তরে আসুয়ালা জিজ্ঞাসা করে সে কোন আলিফের কথা বলছে, যার ঘাড় মোটকে অলরেডি মেরে ফেলা হয়েছে, নাকি ওই আলিফ যাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। কথা শুনে আশা কান্নায় ভেঙে পড়ে আলিফের কথা ভেবে। এদিকে কুদরাত আর দেরি না করে রুকিয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই আসুয়ালা তার উপর হামলা করে, তবে কুদরাত কোনো মতে তাকে আটকে ধরে তার উপর রুকিয়া করতে আরম্ভ করে। সে কোনোভাবেই আসুয়ালাকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। আসুয়ালা তার পড়া সব দোয়াগুলো উল্টো পড়ছিল, যার ফলে তার রুকিয়া করতে বেশ অসুবিধা হচ্ছিল। এদিকে আশা চলে গিয়েছিল তার ভাইকে মুক্ত করার জন্য মাটি খুঁড়তে। কুদরাত এখানে কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করে দূরে ঠেলে দেয়। এরপরও আসুয়ালা দুর্বল হয় না, সে অনেক বেশি স্ট্রং ছিল। সে ছুটে এক সাইডে চলে গিয়েছিল এবং কুদরাতের উপর আলমারি ফেলে দিয়েছিল, যে কারণে কুদরাত তাকে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করেই কুদরাতের উপর কয়েক ফোঁটা রক্ত এসে পড়ায় সে দেখতে পায় উপরে ঝুলে আছে আরিফা, যে কিনা আবারও কুদরাতের উপর হামলে পড়ে। এখানে সে ছুটে এসে কুদরাতের উপর উঠে তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। কুদরাত কোনোভাবে তাকে আঘাত করেও তাকে ফেলতে পারছিল না। তার নখের চাপে কুদরাতের ক্ষতের সৃষ্টি হয়, সে অনেক দুর্বল হয়ে পড়ে। তখন আসুয়ালা বলতে থাকে কুদরাতকে মারার পর এই পুরো গ্রাম তার নিয়ন্ত্রণে চলে আসবে। এই গ্রামে আর কখনো আজান হবে না, কেউ আল্লাহর ইবাদত করবে না। যা শোনা মাত্রই আশা এবার ছুটে আসে কুদরাতকে সাহায্য করতে। তখনই তার মা তার স্বাভাবিক রূপ নিয়ে তার দিকে তাকিয়ে পড়ে, যার ফলে আশা থেমে যায় এবং তাকে ছুঁড়ে ফেলে দেয় আসুয়ালা। এই সুযোগে কুদরাতও কিছুটা সময় পেয়ে যায় এবং তার উপর রুকিয়া করতে আরম্ভ করে। আসুয়ালা তবুও হার মানছিল না। সে কুদরাতের গলা চেপে ধরে এবং চিৎকারের সাথে তার হাতে থাকা তসবিটি ছিঁড়ে ফেলে। সাথে সাথে কুদরাত সহ সে হাওয়ায় ভাসতে আরম্ভ করে। তারা দুজনই উপরে সিলিংয়ের সাথে গিয়ে ঝুলে পড়ে। তবে কুদরাত কিছুতেই থামে না, বরং দোয়া পড়েই চলে, যার ফলে এক পর্যায়ে আসুয়ালা বাধ্য হয় আরিফার শরীর ছেড়ে বেরিয়ে যেতে। তখন কুদরাত তাকে নিয়ে নিচে এসে পড়ে। আশা ছুটে আসে তার মায়ের কাছে। তখন আস্তে আস্তে করে আরিফার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে আশার কাছে আলিফের কথা জিজ্ঞাসা করে, যার কোনো উত্তর আশার কাছে ছিল না। সে তো শুধুমাত্র মাটির ওই স্তূপের দিকে তাকিয়ে কাঁদতে থাকে, যা দেখে আরিফা বুঝতে পারে আলিফ এই মাটির নিচেই রয়েছে। সে দ্রুত ছুটে যেতে লাগলে আশা তাকে আটকায় এবং ছুটে চলে যায় কুদরাত।
কুদরাত পাগলের মতো মাটি খুঁড়তে আরম্ভ করে, যাতে করে সে আলিফকে জীবিত বের করতে পারে। দ্রুত মাটি খোঁড়ার মাধ্যমে সে এক পর্যায়ে আলিফের মুখ পর্যন্ত পৌঁছে যায়। সে মুখের কাছ থেকে মাটি সরায়, তবে এটা সরাতেই সে হতবাক হয়ে যায়, কেননা সেখানে আরিফার ছেলে আলিফ নয়, বরং কুদরাতের ছেলে আলিফ ছিল। কুদরাত এখানে নিজেও বিশ্বাস করতে পারছিল না। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে আলিফ চোখ খোলে। কুদরাত চমকে উঠে পিছে সরতে যায়, তখনই আলিফ তার হাত ধরে মাটির নিচ থেকে উঠে আসে। তাকে দেখে কুদরাত তো হতবাক হয়ে গিয়েছিল। কি করবে তা বুঝে উঠতে পারছিল না, নিজের ইমোশনকেও নিয়ন্ত্রণ করতে পারছিল না। এদিকে আলিফ তাকে নিজের কাছে ডাকছিল। সে বলছিল সে জানতো তার বাবা তাকে ঠিকই খুঁজে বের করবে, তাকে সাহায্য করবে। এই সকল কথা শুনে কুদরাত আরো বেশি দুর্বল হয়ে পড়ছিল। এদিকে আশা এবং আরিফা দুজনই বুঝতে পারছিল যে এটা শুধুমাত্র ওই শয়তানের ছলনা, তাই তারা চাইছিল কুদরাতের যাতে হুঁশ ফেরে। তারা কুদরাতকে ডাকার চেষ্টা করছিল, তবে কুদরাত তো শুধুমাত্র নিজের ছেলের দিকেই তাকিয়েছিল। আলিফ কুদরাতকে বলতে থাকে যে তারা দুজন এক হয়ে যাবে, তারা দুজন এবার এক হয়ে তার মাকে খুঁজে বের করবে, তারা আবারও আগের মতো করে সুন্দরভাবে একসাথে থাকবে। বেচারা কুদরাত তো কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এবার আলিফের হাত ধরে বসে, যা দেখে আশা এগিয়ে আসছিল তার হুঁশ ফেরাতে। তবে তার আগেই কুদরাত আলিফকে জড়িয়ে ধরে, যা দেখে আরিফা এবার আশাকে নিজের কাছে ডাকে এবং বলতে থাকে দোয়া পড়তে। তারা দুজন এবার একসাথে দোয়া পাঠ করতে আরম্ভ করে, যাতে করে ওই শয়তান দুর্বল হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই কুদরাত ওই শয়তান অর্থাৎ আলিফকে জড়িয়ে ধরে বলছে যে সে আলিফকে অনেক বেশি মিস করেছে। এই কথা বলেই সে মৃত্যুর দোয়া পাঠ করে, যা শোনা মাত্রই শয়তান তাকে দূরে ঠেলে দেয়, কেননা সে বুঝে গিয়েছিল কুদরাত তার জালে পা দেয়নি। কুদরাত তখন আবারও মৃত্যুর দোয়া পাঠ করে আলিফকে চিরবিদায় জানায়, যা শুনে এবার ওই শয়তান চিৎকার করে ওঠে। সে ভয়ানক রূপ ধারণ করে এবং বলে কুদরাত কিছুতেই তাকে হারাতে পারে না, তার মতো একটা তুচ্ছ মানুষের কাছে সে কিছুতেই হার মানবে না। তখন কুদরাত এগিয়ে আসে এবং তার মুখে হাত রেখে দোয়া পড়তে আরম্ভ করে। সেই সাথে পিছে থেকে আরিফা এবং আশাও দোয়া পাঠ করছিল। আয়াতুল কুরসি পড়তে পড়তে কুদরাত এবার তার ভেতর থেকে ওই শয়তান জিনকে বেরিয়ে আনতে শুরু করে। আস্তে আস্তে করে সে ওই শয়তান জিনকে ঠিকই ধোঁয়ার রূপ নিয়ে তার ভেতর থেকে বের করে আনে। মুখ থেকে ধোঁয়া বের হতেই সেখানে অন্ধকার হয়ে যায়। সেই সাথে আলিফও তার আসল রূপে ফিরে আসে, অর্থাৎ আশার ভাই আলিফের রূপে, যেখানে তার মুখ থেকে কালো লিকুইড বেরিয়ে আসে এবং সে ওই শয়তানের থেকে মুক্ত হয়ে যায়। তখনই উপর দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে থাকে কুদরাত, কেননা তিনি তাকে পথভ্রষ্ট হতে দেননি। ফাইনালি আসুয়ালা ওই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, কেননা তার পূজারী জাফরও এখন ছিল না, যে কারণে এখন গ্রামে খুব সুন্দরভাবে ফসল ফলছিল। সেই সাথে সুস্থ হয়ে উঠেছিল প্রধানও। সে এখন পুরোপুরি মাদ্রাসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। ফলে আমরা বুঝতে পারি তার অসুস্থতার পেছনেও কোথাও না কোথাও জাফরই দায়ী ছিল। সেই সাথে এখন পুরো মাদ্রাসাটা পুরো গ্রামবাসীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ছোট বাচ্চা কাচ্চারা এখানে আসে কোরআন তেলাওয়াতের জন্য। সবকিছু ঠিক করে দিয়ে কুদরাত ঠিক করে যে সে এখন এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে। এর কারণ জিজ্ঞাসা করলে সে প্রধানকে জানায় সে আজিজাকে খুঁজতে চায়, অর্থাৎ তার স্ত্রীকে, যে কোনো এক কারণে তার থেকে দূর হয়ে গিয়েছিল। সে জানতে চায় আজিজার সাথে সত্যিই কি হয়েছিল। প্রধান তাকে আটকায় না, বরং সে তো তাকে দিয়ে দেয় নিজের বাইক, যেটা চালানোর পারমিশন ছোটবেলা থেকে কুদরাত তার কাছে চাইতো। সেই সাথে সে এখানে আজিজার ব্যাপারে তাকে একটা ইনফরমেশনও দেয়। সে বলে আজিজা একটা সময় তাকে চিঠি লিখেছিল যখন কুদরাত জেলে ছিল, আর এই চিঠিগুলো হয়তোবা কুদরাতকে আজিজাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। হয়তোবা এই চিঠির মাধ্যমে কুদরাত জানতে পারবে আজিজার সাথে কি হয়েছে। কুদরাত তার কাছ থেকে চিঠিগুলো নিয়ে তখনই রওনা হয় আজিজার উদ্দেশ্যে। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পিছ থেকে আলিফ তাকে ডাক দেয়। আলিফ, আরিফা এবং আশা তার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছিল। আলিফের পরিস্থিতি এখন অনেকটা ভালো। সে এখন নিজ চেষ্টায় হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে পারে, যে জিনিসটা দেখে কুদরাত অনেক খুশি হয়ে যায়। আলিফ তখন তার মা আরিফাকে জিজ্ঞাসা করে উস্তাদ কুদরাত আবারও গ্রামে ফিরে আসবে তো, যার উত্তর কুদরাত দেয় না, বরং সে একটা সানগ্লাস পরে সেখান থেকে রওনা দেয়। পথে সে আজিজার চিঠিগুলো বের করে এবং এক এক করে পড়তে আরম্ভ করে, যেখান থেকে আমরা আজিজার গল্প জানতে পারি। এটা ওই রাতের ঘটনা যে রাতে আলিফ পোজেস হয়েছিল এবং তার রুকিয়া করছিল কুদরাত। ওই রাতে আজিজা একা একা ঘরে ঘুমিয়েছিল। আজিজা এবং কুদরাতের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছিল। তাদের মধ্যে কিছু সমস্যা চলছিল, যার দরুন আজিজা একাই শুয়েছিল। এমন সময় সে ভয়ানক কিছু অনুভব করতে পারে। সে নিজের শরীর নাড়াতে পারছিল না। তার মনে হয় তার পায়ের কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে।
মুহূর্তের মধ্যে সেখানে এক শয়তান জিনকে দেখা যায়। ভয়ঙ্কর দেখতে এই জিনের নাম ছিল জাদুক। জাদুক এখানে আস্তে আস্তে করে আজিজার উপরে চলে আসে। আজিজা কোনো কিছুই করতে পারছিল না, সে যেন প্যারালাইজড হয়ে গিয়েছিল। জাদুক তার উপরে চলে আসে। আজিজার মনে হচ্ছিল এটা হয়তোবা কোনো ভয়ানক স্বপ্ন, কিন্তু জাদুক তাকে বলে যে এটা কোনো স্বপ্ন নয়। সে এখানে আজিজাকে বাজেভাবে স্পর্শ করতে আরম্ভ করে। আজিজা চাইলেও তাকে আটকাতে পারছিল না। তবে যখনই ওই শয়তান আলিফের ক্ষতি করবে বলে, তখনই আজিজা নিজের মনোবলের শক্তি দিয়ে উঠে বসে। ফলে ওই শয়তান সেখান থেকে গায়েব হয়ে যায়। প্রথমে তো আজিজার মনে হয় এগুলো স্বপ্ন ছিল, কিন্তু সে তার প্রাইভেট পার্টে রক্ত দেখতে পায়, ফলে বুঝতে পারে এগুলো স্বপ্ন ছিল না। এরই মাঝে চিৎকারের আওয়াজ শোনা যায়, অর্থাৎ আলিফকে পজেস করে ফেলেছিল আসুয়ালা, যার উপর রুকিয়া পারফর্ম করছিল কুদরাত। আজিজা সেদিকে ছুটে যেতে যায়, তবে তার রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, কেননা সেখানে ছিল জাদুক। আজিজা একটা টুলের সাহায্যে দরজার কিছুটা অংশ ভেঙে ফেলে এবং দেখতে পায় এই রুকিয়ার দৃশ্য। সে চিৎকার করতে থাকে আলিফকে বাঁচানোর জন্য। এক পর্যায়ে সে সেখানেই থেকে দোয়া পড়তে থাকে। তবে তার পিছে চলে আসে জাদুক, যে কিনা তার দোয়া পড়া দেখে হাসতে থাকে এবং বলতে থাকে তার ভেতরে ইমানের দুর্বলতা দেখা দিয়েছে, তার দোয়ায় কাজ হবে না। এখানে কুদরাতকে যখন আসুয়ালা ভেতর থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল, ওই দৃশ্য দেখে আজিজা আরো বেশি দুর্বল হয়ে যায়। আর এই সুযোগ নেয় জাদুক। সে তাকে বোঝাতে থাকে যে কুদরাত কখনোই তাদের ছেলেকে বাঁচাতে পারবে না, সে অতটা স্ট্রং না। তাই আজিজার উচিত তার সামনে আত্মসমর্পণ করা, আলিফকে বাঁচাতে হলে জাদুকের অনুগত্য স্বীকার করা। ওই সময় কুদরাত ছুটে গিয়ে আলিফকে ধরে। এই সময়ে কিছু সময়ের জন্য আলিফের জ্ঞান ফিরে এসেছিল। তবে যেহেতু আজিজা এই ব্যাপারে জানতো না, তাই সে এখানে ফাইনালি জাদুকের সামনে আত্মসমর্পণ করে। সে জাদুককে বলে আলিফকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে নিতে। সে তার অনুগত্য স্বীকার করে, আর সাথে সাথে আসুয়ালা জাদুকের কথা মতো আলিফকে শেষ করে দেয়। আর এভাবেই পুরোপুরিভাবে ভেঙে যায় আজিজা এবং কুদরাতের ভেতরে থাকা যেটুকু সম্পর্ক ছিল সেটাও। এরপর কুদরাতের সাথে কি হয়েছিল তা তো আমরা জানি। তবে সে যখন জেলে ছিল তখন আজিজা বারবার তার সাথে যেত দেখা করতে। কুদরাত আজিজার উপর এত বেশি রেগেছিল যে সে তার সাথে দেখা পর্যন্ত করতে চায়নি। বারবার সেখান থেকে খালি হাতেই ফিরে আসতো আজিজা। সে চাইতো কুদরাত যাতে তাকে ক্ষমা করে দেয়, আর এই ব্যাপারেও সে ওই চিঠিতে লিখেছিল। সে আল্লাহর উপর ভরসা আনার চেষ্টা করছিল এবং চেষ্টা করছিল কুদরাত যাতে একটাবার তার সাথে দেখা করে। এরই মাঝে একদিন সে সুখবর পায় যে কুদরাতকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে, যা শুনে আজিজা এত বেশি খুশি হয়ে গিয়েছিল যে সে বাড়িতে ফিরে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়ার চেষ্টা করে। সে বারবার নিয়ত করছিল, তবুও কিছুতেই নামাজ আদায় করতে পারছিল না। আমরা বুঝতে পারি শয়তানের কাছে আত্মসমর্পণের জন্যই এমনটি হচ্ছে। সে কিছুতেই নামাজে মনোযোগী হতে পারছে না, যে কারণে সে কান্নায় ভেঙে পড়ে এবং আল্লাহর সিজদায় চলে যায়। সে বুঝতে পেরেছিল আল্লাহ হয়তো আর কখনোই তাকে ক্ষমা করবে না। তবুও শেষ আশা নিয়ে সে শেষবারের মতো জেলে যায়, নিজের লেখা চিঠিগুলো কুদরাতকে দিতে। কুদরাত তার সাথে দেখা না করলেও যাতে করে এই চিঠিগুলো সে পড়তে পারে। তবে ওই জেলার তো তার সামনে দিয়ে চুপচাপ হেঁটে চলে যায়। আজিজা একটু অবাক হয়, এটা আসলে আসুয়ালার নিয়ন্ত্রণে থাকা ওই জেলার ছিল, যে কিনা যাচ্ছিলই কুদরাতকে শেষ করে দিতে। ওই সময় আজিজা জেলেই উপস্থিত ছিল। সকলের চিৎকার চেঁচামেচি শুনে সেও কৌতূহলী হয়ে পড়ে এবং ভেতরে চলে যায় দেখার জন্য। সে কুদরাতের সেলটি খালি দেখতে পায়। এরপর সকলে যেদিকে গিয়েছিল সেদিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেখানে চলে আসে জাদুক, যে কিনা আজিজাকে বলে এবার পালা তার হাজবেন্ডের। আজিজা এতে করে চমকে ওঠে। সে দ্রুত ছুটে চলে যায় ওই ঘরের দিকে যেখানে ওই জেলার ফাঁসিতে ঝুলিয়ে কুদরাতকে শেষ করে দিয়েছিল। আজিজা এটা দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তবে তার চোখের সামনেই কুদরাত শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যা দেখে আজিজা একদমই ভেঙে পড়েছিল। সে বুঝে গিয়েছিল কুদরাতকেও শেষ করে দিয়েছে জাদুক। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই কুদরাত তার বাড়িতে ফিরে এসেছিল, যেখানে তার স্মৃতি ছিল আজিজা এবং আলিফের সাথে। সে এগুলোই মনে করছিল। এমন সময় তার আলিফের মৃত্যুর দৃশ্য মনে পড়ে যায় এবং তার রুহ যেন কেঁপে ওঠে। এখন সে একটা রুমে এসে আজিজার বাকি চিঠি পড়তে আরম্ভ করে, যেখান থেকে আমরা জানতে পারি কুদরাতের মৃত্যুর পর সে মানসিকভাবে এত বেশি ভেঙে পড়েছিল যে তাকে মানসিক রোগের ডক্টরের শরণাপন্ন হতে হয়েছিল। একা একা সে কিভাবে বাঁচবে তাই বুঝে উঠতে পারছিল না। এমন সময় তার পাশে এসে দাঁড়ায় তার দুই বান্ধবী মুন্নি এবং ইয়ান্তি। তারা কুদরাতের মৃত্যুর খবর জানার পর আজিজাকে নিয়ে যায় তাদের সাথে ফ্যাক্টরিতে কাজ করতে। সেখানেই মেয়েরা থেকে একসাথে কাজ করত, যে পরিবেশটা আজিজার ভালো লাগতে শুরু হয়। সে নতুন জায়গায় নতুনভাবে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছিল। এরই মাঝে একটা দুর্ঘটনা ঘটে।
হঠাৎ করেই মুন্নি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে তার বোন ইয়ান্তি অনেক বেশি ভেঙে পড়েছিল। এখন এই সব কিছুর মাঝেই তার জীবন চলছে। সে প্রধানকে তার জন্য দোয়া করতে বলে এখানেই চিঠিটা শেষ করে। পুরো চিঠিটা পড়ার পর কুদরাত তখনই ঠিক করে যে সে আজিজাকে তার পাপের জন্য ক্ষমা করে দিবে এবং তাকে আবারও আপন করে নিবে। এই উদ্দেশ্যেই সে তখনই বেরিয়ে পড়ে আজিজার ওই ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা আজিজাকে দেখতে পাই সারাদিনের কাজ শেষ করে সে গোসলখানায় ঢুকেছিল। তখনই তার আরেকজন বান্ধবী সিরি গোসল করে বাথরুম থেকে বের হয়। সে একা একা রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় ফ্যাক্টরির মাঝে সে কারোর একটা গুংরানির আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল সেখানে যেন কেউ আছে, তাই সে ছুটে ফ্যাক্টরি থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে সে ঘুরে ফিরে একই স্থানে ফিরে আসছিল, যা দেখে সিরি অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। এমন সময় তার মনে হয় দেওয়ালের পিছে কেউ একজন আছে, তাই সে সেদিকে এগিয়ে যায়। দেখা যায় দুটি বড় বড় শিংওয়ালা এক শয়তান জিনকে, অর্থাৎ জাদুককে, যা দেখে সিরি ভয় পেয়ে যায় এবং ছুটতে আরম্ভ করে। সে ছুটতে ছুটতে চলে যায় বাথরুমে, যেখানে ফ্যাক্টরির অন্যান্য মেয়েদের থাকার কথা ছিল, তবে সেখানে তো কেউই ছিল না। ফলে সে একটা দেওয়ালের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এরই মাঝে ওই শয়তানের ছায়া সেখানে দেখা যায়। সে পা পিছলে নিচে পড়ে যায়। কোনো মতে নিজেকে সামলে সামনের বাথরুমে ঢুকে পড়ে। তবে সেখানে চালু থাকা ঝর্ণা থেকে তো রক্ত বের হচ্ছিল। তখনই তার সামনে চলে আসে ওই শয়তান জিন। সাথে সাথে সে চিৎকার করে ওঠে। তখনই আমরা দেখতে পাই এই সব কিছু আসলে সিরির স্বপ্নে হচ্ছিল। সে ঘুমের মাঝে এই স্বপ্ন দেখে ভয়ে কাঁদছিল। এই অবস্থা দেখে ইয়ান্তি এবং আজিজা এসে তার ঘুম ভাঙায়। এরই মাঝে দরজায় নক হয়। দরজা খুলতেই দেখা যায় সিকিউরিটির কয়েকজন লোক এসেছে। তারা সিরিকে এত রাতে একা তাদের সাথে যেতে বলে। সিরি এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলে তার কাজে নাকি কিছু ভুল পাওয়া গিয়েছে, যে কারণে তাকে এখনই যেতে হবে। সিরি যেতে চাইছিল না, তবে তারা টেনে হিচড়ে নিয়ে যায়। ইয়ান্তি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ইয়ান্তিকে ভয় দেখায় যে তার চাকরি থাকবে না। ফলে ইয়ান্তিও চুপ হয়ে যায়। তখন যাওয়ার সময় সিকিউরিটি গার্ডরা বাইরে থেকে দরজাটি বন্ধ করে দেয়। সকালের আগে এই দরজা খুলবে না, যা শুনে তারা আরো বেশি বিচলিত হয়ে পড়ে। তখনই ইয়ান্তির মাথায় কিছু একটা আসে এবং সে সিরির ব্যাগ খুলে বসে। কারোর পারমিশন ছাড়া তার ব্যাগ এইভাবে চেক করা নিয়ে আজিজা তাকে আটকায়। তখন ইয়ান্তি তাকে বলে যে মুন্নিও ঠিক এইভাবেই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। পরদিন মুন্নির কাপড়ের ভেতরে তারা একটা অ্যামুলেট পেয়েছিল। তাই ইয়ান্তির মনে হচ্ছিল সিরিকে এইভাবে বেছে নেওয়ার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। তার মনে হচ্ছিল ফ্যাক্টরিতে হিউম্যান স্যাক্রিফাইস করা হয়, অর্থাৎ মানব বলি, আর এর জন্যই আগে মুন্নি এবং সিরিকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তখন সিরিকে দেখতে পাই যে কিনা ফ্যাক্টরির মধ্যে ঢুকতেই কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সেখানে অনেকগুলো মেশিনও চলছিল। এরই মাঝে সিকিউরিটি গার্ড বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সিরি এবার দেখতে পায় ওই রুমে সে বাদে আর কেউই নেই, তাই সে সাহায্যের জন্য কাউকে ডাকতে শুরু করে। অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা কোনো এক শয়তানের পূজা করছিল। সে এখানে সিরির ছবিওয়ালা ফাইলের উপর কিছু রক্তের ফোঁটা ফেলে, যা থেকে আমরা বুঝতে পারি এই লোকটি মূলত সিরির উপর কালো জাদু করছিল। লোকটির নাম ছিল সাফি। এখন এই কালো জাদুর প্রভাব আমরা সিরির চারিপাশে দেখতে পাই। মেশিনগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়, সাথে সাথে সেখানকার লাইটও নিভে যায়। মুহূর্তের মধ্যেই তার সামনে দেখা যায় জাদুককে। ফলে সিরি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে এই ফ্যাক্টরির মালিককে দেখা যায়, যার নাম ছিল নরম্যান। তাকে তার একজন লোক এসে জানায় যে বাইরে একজন লোক এসেছে নিজের স্ত্রীর খোঁজ করতে। ওই সময় ঘড়ির কাঁটায় বাজে রাত 1টা, তাই তো সময়ের অজুহাত দেখিয়ে তারা লোকটিকে ভাগিয়ে দিতে পেরেছে। অন্যদিকে আজিজা বসে সিরির কাপড় চোপড় গুছাচ্ছিল। এরই মাঝে সে সেখানে একটা অ্যামুলেট খুঁজে পায়। এই অ্যামুলেটের খোঁজই মূলত ইয়ান্তি করছিল। কাপড়টি দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে কালো জাদুর সব জিনিসপত্র লেখা, অর্থাৎ ইয়ান্তির ধারণাই সত্যি ছিল। সিরিকেও বেছে নেওয়া হয়েছে স্যাক্রিফাইসের জন্য। লেখাগুলো আরবি অক্ষরে ছিল, তবে সেগুলো কোরআনের কোনো লেখা না। একদিকে ইয়ান্তি এবং আজিজা এটা বোঝার চেষ্টা করছিল, অন্যদিকে আমরা সিরিকে দেখতে পাই যাকে পুরোপুরিভাবে বশ করে ফেলেছিল জাদুক। সে তাকে একটা মেশিনের কাছে নিয়ে আসে এবং মেশিনটি চালু করে দেয়। আর এরপর তার ইশারায় সিরি আস্তে আস্তে করে নিজের মাথা ওই মেশিনের দিকে এগোতে থাকে। ওই সময় ইয়ান্তি ওই কাপড়টি পুড়িয়ে ফেলার চেষ্টা করছিল, তবে আগুনটি বারবার নিভে যাচ্ছিল। যতক্ষণে সে সেটা পোড়ায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সিরি ওই মেশিনের মধ্যে কেটে মারা গিয়েছিল। অন্যদিকে ওই সময় কুদরাতকে দেখা যায় যে কিনা ফ্যাক্টরির আশেপাশেই একটা স্থানে যায় খাবার খাওয়ার জন্য। তবে খাবার খাওয়ার আগে সে নামাজ পড়তে চাইছিল, যে কারণে সে আশেপাশে মসজিদের ব্যাপারে জিজ্ঞাসা করে, যা শুনে সেখানে থাকা মহিলা জানায় আশেপাশে কোথাও মসজিদ নাই। তখন কুদরাত নামাজ পড়তে চাইলে মহিলাটি তাকে নিজের ঘর দেখিয়ে দেয়। কুদরাত সেখানেই বসে নামাজ আদায় করে নেয়।
নামাজ শেষ হতে না হতেই সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। বাইরে বের হয়ে সে দেখতে পায় ফ্যাক্টরির কিছু সিকিউরিটি গার্ড একজন লোককে জোর করে মদ পান করাচ্ছিল। কুদরাত তাদেরকে থামতে বললে সেখানে থাকা একজন লোক তেড়ে আসে কুদরাতকেই মারার জন্য, কিন্তু কুদরাত নিজের ফাইটিং স্কিল দিয়ে খুব সহজেই তাদেরকে হার মানিয়ে দেয় এবং চলে আসে খাবার খেতে। যে লোকটিকে একটু আগে কুদরাত বাঁচিয়েছিল সেই লোকটি এখানে কুদরাতের পিছু পিছু সেখানে চলে আসে। সে কুদরাতকে ধন্যবাদ জানাতে এসেছিল। লোকটির নাম ছিল সুকারদি। তারা সেখানে কথা বলছিল, এমন সময় ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডরা আরও কিছু সিকিউরিটি গার্ডকে ডেকে সেখানে চলে আসে। তাদের মধ্যে থাকা একজন লোক কুদরাতকে ভালোভাবে দেখে বলে এই লোকটি মূলত ফ্যাক্টরিতে তার স্ত্রীর খোঁজে এসেছিল। এখানে এই লোকগুলো কুদরাতের সাথে ফাইট করতে চাইছিল। তাদের লড়াই শুরু হয়ে যায় এবং কুদরাত খুব সহজেই তাদেরকে হারাতে থাকে। ওই সময় সুকারদিও কুদরাতকে সাহায্য করে। কুদরাত সবাইকে আঘাত করে ঠিকই, তবে কেউ যাতে ব্যথা না পায় সেদিকেও খেয়াল রাখে। এমনকি সেখানে ব্লাস্ট হওয়ার আগে সে একজন সিকিউরিটি গার্ডকে বাঁচিয়েও নেয়। এখানে ফাইটের মাঝখানেই সুকারদি তাকে জানায় যে তার স্ত্রী এবং স্ত্রীর বোন ওই একই ফ্যাক্টরিতে কাজ করে যেখানে আজিজা কাজ করে, যে কারণে লড়াই শেষ করে তারা দুজন একসাথে কথা বলে। ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছিল। সুকারদির কথা থেকে আমরা বুঝতে পারি সে মূলত মুন্নির হাজবেন্ড ছিল। মুন্নি 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এইটুকু খবরই শুধুমাত্র সুকারদি পেয়েছিল। এ বাদে সে মুন্নির অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল, কবে হয়েছিল এই ব্যাপারেও কিছুই জানতে পারেনি। তাকে ফ্যাক্টরির আশেপাশেও যেতে দেওয়া হয় না। ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডরা তাকে পেলেই মারধর করে। সে এই ব্যাপারে বলছিল, এমন সময় সেখানে একজন লোক আসে এবং গতরাতে হওয়া অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানায় যে গতরাতে সিরি নামক একজন মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। লোকটি আরও বলে এই ফ্যাক্টরিটি বানানোর সময় কালো জাদু করা হয়েছিল। তাদের তো মনে হয় ফ্যাক্টরির ভেতরে এখনও কালো জাদু চলে। ফলে এই কথা শুনে সুকারদি এবং কুদরাত দুজনই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে গতরাতের ঘটনার জন্য ফ্যাক্টরির মালিক অনেক বেশি ক্ষেপে গিয়েছিল। সিকিউরিটি গার্ডরা এটা তো জানতে পেরেছিল যে কুদরাতের স্ত্রী এখানেই কাজ করে, তবে সে কে এই ব্যাপারে তাদের মনে ছিল না। তখনই সেখানে সাফিকে দেখা যায়। আমরা জানতে পারি নরমান তো নামে মাত্র এখানকার মালিক, সবকিছু সাফির আন্ডারেই হতো। সে এখানে নরম্যানকে জিজ্ঞাসা করে সে সুকারদির কাছে ওটা দিয়েছে কিনা। এই ব্যাপারে নরম্যান মাথা নাড়ায়। অন্যদিকে আমরা সুকারদি এবং কুদরাতকে দেখতে পাই, যারা কিনা রওনা দিয়েছিল। সুকারদি এখানে ট্রাক চালাতে চালাতে সিগারেট পান করছিল। সে বুঝতে পেরেছিল যে তার স্ত্রীর মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট নয়, ওই ফ্যাক্টরিতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখন তার এই সিগারেট পান করার কারণে কুদরাতের বেশ অসুবিধা হতে থাকে। তাই সে সুকারদিকে বলে একটু রেস্ট নিতে, সে নিজেই না হয় ট্রাক চালাবে। তবে সুকারদি তার কথার কোনো উত্তর দিচ্ছিল না। হঠাৎ করে সে ফ্যাক্টরির রাস্তা থেকে অন্যদিকে গাড়ি চালাতে শুরু করে। এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই সুকারদি চিবিয়ে তার সিগারেটটি খেয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই তার শয়তানি ভয়ানক রূপ দেখা যায়, অর্থাৎ কোনো শয়তান জিন তাকে বশে নিয়ে নিয়েছিল। যা বুঝতে পেরে কুদরাত তখনই তার উপর রুকিয়া করতে আরম্ভ করে। তবে কিছুতেই এই জিনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এর উপর আবার সেই এই ট্রাকটি চালাচ্ছিল, যে কারণে কুদরাতের ভীষণ কষ্ট হচ্ছিল। সে কয়েকবার নিচে পড়তে পড়তে বাঁচে, তবুও সে নিজেকে কোনো মতের সামনে রুকিয়া করতে থাকে। অনেক চেষ্টার পর সে ফাইনালি ওই জিনের নাম জানতে পারে। তবে আর কিছু করতে পারার আগেই জিনটি ওই ট্রাকটিকে একটা খাদে ফেলে দেয়। ফলে অ্যাক্সিডেন্টে অনেকটা আহত হয়ে পড়ে কুদরাত। সে কোনো মতে উঠে আগে নিজেকে ঠিক করে, আর এরপর চলে যায় সুকারদির কাছে। সে তার ভেতরে থাকা জিনকে জিজ্ঞাসা করতে থাকে যে তাকে কে পাঠিয়েছে। জিনটি এখানে জাদুকের নাম নেয়, আর এরপর কুদরাত রুকিয়ার মাধ্যমে সুস্থ করে ফেলে সুকারদিকে। সে সেখানে থাকা সুকারদির সিগারেটের প্যাকেটে একটা কাগজ দেখতে পায়, অর্থাৎ এই সিগারেটের মাধ্যমেই তাকে কালো জাদু করা হয়েছিল। আর এর পেছনে সাফিই ছিল, কেননা সেই জাদুকের উপাসনা করত। এদিকে সিরির মৃত্যুর খবর পেয়ে সেখানে থাকা মেয়েরাও বুঝতে পারছিল যে এই ফ্যাক্টরিতে সত্যিই কালো জাদুর মতো কিছু একটা হচ্ছে, যে কারণে ইয়ান্তি এখানে আজিজাকে বলে সে এই ফ্যাক্টরি ছেড়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত সে এটা প্রমাণ করতে পারছে যে এখানে সত্যি অস্বাভাবিক কিছু ঘটছে। এখানকার রহস্য সে উদ্ঘাটন করেই ছাড়বে। আজিজাও তাকে এই ব্যাপারে সাহায্য করতে চায়। তখন তারা দুজন মিলে পরিকল্পনা করে। ইয়ান্তি ফ্যাক্টরির পেছনে থাকা একটা বিল্ডিং এর ব্যাপারে জানতো। সেখানেই সিক্রেটলি সে কাউকে একটা যেতে দেখেছিল, যে কারণে তার মনে হচ্ছিল যে ওই বিল্ডিং এর ভেতরেই নিশ্চয়ই কিছু একটা আছে। তাই তো ওই দিনই সে আজিজাকে নিয়ে ওই বিল্ডিং এ গোপনে চলে যায়। কেউ তাদেরকে দেখতে পায় না। সেখানে গিয়ে তারা সুড়ঙ্গের মতো একটা রাস্তা পায়। ভেতরটা একদমই স্যাঁতস্যাঁতে ছিল। অন্যদিকে ওই একই সময় আমরা কুদরাত এবং সুকারদিকে দেখতে পাই, যারা পরিকল্পনা করছিল ফ্যাক্টরিতে ঢোকার। সুকারদি এখানে ফ্যাক্টরির একটা গাড়ি আটকে তাদের সাথে গ্যাঞ্জাম করতে থাকে, যে সুযোগে কুদরাত ওই গাড়ির নিচে ঢুকে পড়ে, যাতে করে সেই গাড়িতে করে ভেতরে ঢুকে যেতে পারে। আর এমনটিই হয়। গাড়িটি এসে ওই সিক্রেট বিল্ডিং এর কাছেই থামে।
কয়েকজন লোক ভেতরে চলে গেলে কুদরাত এবার সেখানে থাকা দুজন লোককে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এদিকে ইয়ান্তি এবং আজিজা ভেতরে চলে গিয়েছিল। সেখানে তারা কারোর কণ্ঠ শুনতে পায়। সাহস করে আস্তে আস্তে ইয়ান্তি সামনের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় ভেতরে সকলে বসে আছে। সাফি পূজা করছে ওই শয়তান জিনের। সেই সাথে সে ওই জিনকে খুশি করার জন্য নরবলি দেওয়ার মতো কথা বলছে, যা শুনে ইয়ান্তি বুঝতে পারে যে তার ধারণা সঠিক ছিল। তবে সমস্যার বিষয় হলো সেখানে তাদের এই ফ্যাক্টরির সকলে উপস্থিত, গণ্যমান্য সকলে, যারা কিনা তাদেরকে সাহায্য করতে পারত। এর মানে তাদের সাহায্য চাওয়ার মতো কেউই ছিল না, কেউই তাদেরকে সাহায্য করবে না। সবাই এই কাল্টের সাথে জড়িত। আজিজা সামনের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় সাফি আসলে জাদুকের পূজা করছে। সেই জাদুক যে কিনা আজিজার জীবন অলরেডি নরক করে তুলেছিল। এখানে জাদুকের ছায়াও সে দেখতে পায়। ফলে তারা ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। তবে তার আগেই তাদের উপস্থিতির ব্যাপারে টের পেয়ে গিয়েছিল সাফি। তার কথাতে সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা তাদের পিছু করতে আরম্ভ করে। এদিকে পালানোর সময় হঠাৎ করেই আজিজার পায়ে মোচড় লাগে, যে কারণে সে আর এক পাও সামনে এগোতে পারছিল না। সেই ইয়ান্তিকে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে বলে। ইয়ান্তি তাকে ফেলে রেখে যেতে চাইছিল না, তবে অন্যদের সাহায্য আনাও প্রয়োজন ছিল। তাদের মধ্য থেকে কাউকে তো বেঁচে ফিরতে হবে। একথা ভেবেই ইয়ান্তি সেখান থেকে পালাতে আরম্ভ করে। আজিজাও কোনো মতে কষ্টে উঠে দাঁড়ায় এবং খোঁড়াতে খোঁড়াতে সামনের দিকে এগোতে থাকে। এর মাঝে সে সামনে দিয়ে কাউকে আসতে দেখতে পায়। প্রথমে তো সে ঘাবড়ে গিয়েছিল, পরক্ষণে সে চমকে যায়, কেননা তার সামনে দাঁড়িয়ে ছিল কুদরাত। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরই মাঝে দুজন লোক এসে তাকে ধরে ফেললে কুদরাত তাদের সাথে লড়াই করতে শুরু করে। তাদের সাথে লড়াই করে সে আজিজাকে নিয়ে ফ্যাক্টরির গোডাউনে চলে আসে এবং সেখানে এসে লুকিয়ে পড়ে। সে প্রথমে আজিজার পায়ের মোচড় ঠিক করে দেয়, আর এরপর তাকে নিয়ে পালাতে আরম্ভ করে। সে তাকে নিয়ে সেখানেই থাকা মেশিনের এরিয়াতে এসে লুকিয়ে পড়ে। আজিজা তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে তার হাজবেন্ড কুদরাত দাঁড়ানো, যাকে নিজ চোখে সে মরতে দেখেছিল। একথা শুনে কুদরাত তাকে জড়িয়ে ধরে এবং বোঝায় এই সব কিছুর পেছনে আসুয়ালা ছিল, যে কিনা কুদরাতকে শেষ জীবন পর্যন্ত ছাড়বে না, যতক্ষণ না পর্যন্ত সে তার ঈমান নষ্ট করতে পারছে। এক পর্যায়ে তো সে এই কাজে সফল হয়েছিল, তবে মহান আল্লাহ তাআলা নিজ থেকে তাকে পথ দেখিয়ে সঠিক পথে নিয়ে এসেছে। তিনি তাকে আবারও সুযোগ দিয়েছে। সে এখন শুধুমাত্র চায় মহান আল্লাহ তাআলা আজিজাকেও যেন একই সুযোগ দেয়। তবে আজিজা কোথাও না কোথাও জানতো যে এটা কখনোই সম্ভব না। তার মতে সে অনেক বড় পাপ করে ফেলেছে, তাকে কখনোই মহান আল্লাহ তাআলা মাফ করবে না। কেননা সে ইবলিসের কাছে সাহায্য চেয়েছিল আলিফের জীবন বাঁচানোর জন্য, মহান আল্লাহর কাছে না চেয়ে, যার শাস্তি মহান আল্লাহ তাআলা অলরেডি আলিফকে নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে। সে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কথা বলে সে কাঁদতে থাকলে কুদরাত তাকে বোঝায় ইস্তেগফার করতে, আর এরপর সে তাকে নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে এরই মাঝে সাফি তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। ফলে কুদরাত এবং আজিজা ধরা পড়ে যায়। তারা তার উপর আক্রমণ করলে কুদরাত তাদের সাথে লড়াই করতে থাকে। এরই মাঝে সাফি ধোঁয়া জাতীয় কিছু একটা কুদরাতের মুখে দিয়ে দেয়, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে ইয়ান্তি দৌড়ে গিয়ে পৌঁছায় বাকি মেয়েদের কাছে। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল এবং সকলে ঘুমিয়েছিল। সে সেখানে গিয়ে এই ফ্যাক্টরির ব্যাপারে সকলকে খুলে বলে। সেই সাথে এটাও বলে যে আজিজা কত বড় বিপদে পড়েছে। এদিকে কুদরাতের হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরতেই সে আজিজাকে খুঁজতে থাকে। সে নিজের সামনে সাফিকে বসা অবস্থায় দেখতে পায় এবং তার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন সাফি তার ব্যাপারে জিজ্ঞাসা করলে কুদরাত নিজের পরিচয় দিয়ে বলে সে নিজের স্ত্রী আজিজাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। যা শুনে সাফি বলে এখানে কে আসবে কে বের হবে এই ব্যাপারে সকল সিদ্ধান্ত সাফি নেয়। সে আজিজার ফাইল থেকে জানতে পেরেছে কুদরাত মারা গিয়েছে। যদি সে না মরেও থাকে তবে সাফি তা এখন সঠিক করে দিতে পারবে, তাকে মেরে ফেলে। তখন কুদরাত বলতে থাকে জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এই ব্যাপারে সাফি বা অন্য কোনো মানুষের কোনো কিছুই করার নেই। যা শুনে এবার সাফি হাসতে থাকে এবং তাকে ব্যঙ্গ করতে থাকে যে সে এমন একজন ওস্তাদ যে কিনা নিজের ছেলেকেই বাঁচাতে পারেনি। এই কথা শুনে এবার কুদরাত রেগে যায়। তবে সে তো বাধা অবস্থায় ছিল, যে কারণে সে কোনো রকম প্রতিবাদী করতে পারছিল না। অন্যদিকে আজিজার জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকেও বাধা অবস্থায় দেখতে পায়। তাকে পুরনো কারখানায় বেঁধে রাখা হয়েছিল, যেখানে সে কারোর হুঙ্কারের আওয়াজ শুনতে পায়। সামনের দিকে তাকাতেই সে হতবাক হয়ে যায়, কেননা তার দিকে এগিয়ে আসছিল জাদুক। সে এখানে আজিজাকে খুব সহজেই বশ করে নেয়। ফলে আজিজার হাতের বাঁধনও খুলে যায়। অন্যদিকে ইয়ান্তিরা অর্থাৎ ফ্যাক্টরির সকল মেয়েরা মিলে মিছিল বের করে নিয়েছিল। তারা প্রতিবাদ করতে আরম্ভ করেছিল, যা দেখে সিকিউরিটি গার্ড এসে প্রধানের ঘুম ভাঙায় অর্থাৎ নরম্যানের। সে এই পরিস্থিতির ব্যাপারে দ্রুত সাফিকে জানায় এবং বলে জাদুককে দিয়ে সকলকে নিয়ন্ত্রণ করতে, যাতে করে কেউ কখনোই ফ্যাক্টরির বিরুদ্ধে না যেতে পারে। সাফি এই কথা শুনে কুদরাতের পেছনে আর সময় নষ্ট করে না, বরং সে একটা ছুরি দিয়ে কুদরাতকে আঘাত করে সেখান থেকে বেরিয়ে পড়ে।
কুদরাতও এতে করে মাটিতে লুটিয়ে পড়ে। এরই মাঝে দুইজন সিকিউরিটি গার্ড এসে তাকে স্পর্শ করতেই তার হুঁশ ফিরে আসে এবং সে তাদের সাথে লড়াই করতে আরম্ভ করে। তাদেরকে মেরে সে আজিজাকে খুঁজতে আরম্ভ করে। আমরা ওই সময় আজিজাকে দেখতে পাই, যে কিনা ফ্যাক্টরির মাঝে ঠিক সিরি যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেখানে ছিল। সিরির মতো সেও পুরোপুরিভাবে জাদুকের নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ সেও এখানে ওই নৃশংসভাবে বলি হতে চলেছিল। তার সামনে মেশিন চলছিল এবং তার অপাশে দাঁড়িয়ে ছিল জাদুক, যে কিনা হাতের ইশারা করা মাত্রই আস্তে আস্তে করে আজিজা নিজের মাথা ওই মেশিনের দিকে এগোতে থাকে। তবে সঠিক সময় সেখানে কুদরাত চলে আসে এবং তার মাথা আটকে নেয়। তবে সে কিছুতেই আজিজাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, কেননা সে পুরোপুরি ছিল জাদুকের নিয়ন্ত্রণে। সে এখানে আপ্রাণ চেষ্টা করছিল রুকিয়া করার, তবে তার সামনে থাকা জাদুক নিজের হাতের ইশারায় আজিজাকে নিয়ন্ত্রণ করছিল। এক পর্যায়ে সে কোনো মতে আজিজার হুঁশ ফেরাতে সক্ষম হয়, তবে ততক্ষণে তার চুল ওই মেশিনে আটকে গিয়েছিল। তাই তো মেশিন থামানোর জন্য এবার ওই চাকার ভেতরেই হাত ঠেলে দেয় কুদরাত। সে নিজের স্ত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, তাতে নিজের হাতে আঘাত পেলেও। তখনই সে খেয়াল করে আজিজার মাজায় থাকা একটা কাপড়ের টুকরো। এই কাপড়ের টুকরোর মাধ্যমেই তাকে কালো জাদু করা হয়েছিল। সে সেটা নিয়ে দোয়া পড়ে ছুঁড়ে মারে জাদুকের দিকে, যার ফলে এবার মেশিনও থেমে যায়। অন্যদিকে পুরো ফ্যাক্টরি জুড়ে মেয়েরা প্রতিবাদ করছিল, যাদেরকে আটকানোর চেষ্টা করছিল সিকিউরিটি গার্ডরা। তবে তাদের কথা কেউ শুনছিল না, যা দেখে সিকিউরিটি গার্ডরা এবার মেয়েদের উপর প্রহার করতে শুরু করে। তবে এতেও ইয়ান্তি সহ অন্যান্য মেয়েরা পিছপা হয় না। তারা কিছুতেই হার মানে না, বরং সামনের দিকে এগোতে থাকে, যার ফলে এবার সিকিউরিটি গার্ড এবং ওই মেয়েদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সিকিউরিটি গার্ডরা নির্মমভাবে মেয়েদেরকে মারছিল। এরই মাঝে কোনো মতে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে সুকার্তিও সেখানে চলে আসে। সে সেখানে এসে ওই সিকিউরিটি গার্ডদের সাথে লড়াই করতে শুরু করে এবং মেয়েদেরকে সাহায্য করতে থাকে। তবে এই জিনিস বেশিক্ষণ কাজে আসবে না, কেননা সাফিয়া এখন ফ্যাক্টরির সকল মেয়েদের উপর কালো জাদু করতে আরম্ভ করেছিল। সে একটা কালো মোরগের গলা কেটে সেই রক্ত সেখানে থাকা সকলের ফাইলের উপর ফেলতে থাকে, যার ফলে একে একে সকলে বশ হতে থাকে জাদুকের। ইয়ান্তি নিজেও জাদুকের বশে চলে আসে এবং সিকিউরিটি গার্ডদের সাথে মারামারি করতে থাকে। এভাবেই এক পর্যায়ে সে সামনাসামনি হয় সুকার্তির, অর্থাৎ তার বোনের হাজবেন্ডের। তবে সে তাকে চিনতে পারে না, বরং সিকিউরিটি গার্ডেরই পিছু করতে থাকে। এদিকে মেয়েরা ওই জিনের বশে এসে হামলা করতে থাকে সুকার্তির উপরও। চারিদিকে এক পাগলামির মহল তৈরি হয়েছিল। এরই মাঝে সেখানে চলে আসে আজিজাকে নিয়ে কুদরাত। আজিজা ইয়ান্তির এই অবস্থা দেখে তার কাছে ছুটে যেতে চাইলে কুদরাত তাকে আটকায় এবং ইয়ান্তির উপর রুকিয়া পারফর্ম করে। সে প্রথমে ইয়ান্তিকে সুস্থ করেই অবাক হয়ে যায়, কেননা একে একে সব পজেস হওয়া মেয়েরা তার দিকেই আসছিল। সে একে একে সকলকে সুস্থ করতে থাকে। দুজন মেয়েরা নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল, তাদেরকেও আটকিয়ে কুদরাত তাদের উপরও রুকিয়া পারফর্ম করে। আর এভাবেই সে একে একে মেয়েদেরকে সুস্থ করতে থাকে। তবে এর মাঝে সব মেয়েরা একসাথে হামলে পড়ে কুদরাতের দিকে। সে এত মেয়েকে এইভাবে পজেস অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল। সে কিভাবে সকলকে একসাথে নিয়ন্ত্রণ করবে তা বুঝতে পারছিল না। ফলে এবার সে জোরে জোরে রুকিয়া পারফর্ম করতে শুরু করে, যাতে করে সকলের কান পর্যন্ত পৌঁছায়। আর এভাবেই এক পর্যায়ে সে একসাথে সকলের রুকিয়া পারফর্ম করে। ওই সময় তার সাথে সাফিও কালো জাদু করছিল, তবে তার কালো জাদু এখানে রুকিয়ার সামনে হেরে যায়। সামনের সব মেয়েদের উপর থেকে বশ কেটে যায় এবং তারা মাটিতে লুটিয়ে পড়ে। পিছে তখনও 2-3 মেয়ে জিনের বশে ছিল। কুদরাত এবার তাদের দিকে এগিয়ে যায়। মেয়ে দুজন তার দিকে তেড়ে আসলে সে রুকিয়া করতে থাকে, আর এভাবেই সে তাদেরকেও সুস্থ করে তোলে। এরপর সে মুখোমুখি হয় জাদুকের, যে কিনা এই সকল মেয়েদের পিছেই দাঁড়িয়েছিল। সে কুদরাতের উপর চিৎকার করে ওঠে, তবে কুদরাত তাকে হারিয়ে দিয়েছিল, যার ফলে সে কিছুই করতে পারে না। অন্যদিকে তার মূর্তিতেও আগুন ধরে যায়, ফলে সাফিও বুঝতে পারে যে তারা হেরে গিয়েছে। নরম্যানও ভয় পেয়ে গিয়েছিল এবং সে দ্রুত পালানোর চেষ্টা করছিল, তবে তার আগেই তার কাছে চলে আসে সুকার্তি এবং ইয়ান্তি। তারা তাকে ধরে ফেলে। অন্যদিকে সাফিকে আটকাতে গিয়ে পৌঁছায় কুদরাত। কুদরাতকে দেখেই সাফি তার উপর হামলা করে। সাফি নিজেও অনেক ভালো ফাইটার ছিল। এখানে তাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। কুদরাতের সাথে লড়াই না পেরে উঠে সাফি যখন পালানোর চেষ্টা করে, তখন কুদরাত তার পিছু পিছু উঁচু স্থানে চলে যায়। সেখানে কুদরাত এবং সাফির মধ্যে লড়াই হতে থাকে। এক পর্যায়ে সে সাফিকে মেরে উপর থেকে ফেলে দেয়, যার ফলে নিচে পড়ে সাফি সেখানেই মারা যায়। অন্যদিকে সব মেয়েদের জ্ঞান ফেরার পর তারা একে একে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে আজিজা তো অপেক্ষা করছিল কুদরাতের। কুদরাত তখনও সেখানে ফেরত আসেনি, যে কারণে তার অনেক বেশি চিন্তা হচ্ছিল। তবে কুদরাতকে সুস্থ সবল দেখেই তার সকল চিন্তা দূর হয়ে যায়। সে দৌড়ে গিয়ে কুদরাতকে জড়িয়ে ধরে। কুদরাত অনেকটা আহত ছিল, তবে নিজেকে সামলে নিয়েছিল। আর এরপর তারা দুজন মিলে নতুন এক জীবন শুরু করার উদ্দেশ্যে রওনা দেয়। তবে এত ভালো কিছুর মধ্যেও আজিজার কেন জানি অনেক বেশি ভয় লাগছিল।
কুদরাত তাকে ফিরিয়ে নিয়ে আসে তাদের পুরনো বাড়িতে, যেখানে আসা মাত্রই আজিজার পুরনো সব খারাপ স্মৃতিগুলোর কথা মনে পড়তে থাকে। কুদরাত তাকে ভরসা দেয় এবং নিজের সাথে করে ভেতরে নিয়ে যায়। ইলেকট্রিসিটি না থাকায় তারা বাতি জ্বালিয়ে সব কাজ করছিল। আজিজা এখানে তার ছেলে আলিফের আঁকা পেন্টিংগুলো দেখছিল। এরই মাঝে কিছু আওয়াজ শুনে সে বেরিয়ে আসে এবং রান্নাঘরে কুদরাতকে রান্না করতে দেখতে পায়। আর এরপর আজিজা কুদরাতের চুল ওয়াশ করে দেয় এবং সেই চুল কেটে দেয়। তারা দুজন খুব সুন্দর সময় কাটাচ্ছিল। ওই সময় কুদরাত তাকে বলে নতুন করে আল্লাহর পথে জীবন শুরু করার জন্য তারা একসাথে অনেক ভালো থাকবে। একথা শুনে আজিজা আবারও চিন্তায় পড়ে যায়। তখন কুদরাত বলে যে দোষটি তারই ছিল, সে আজিজাকে ঠিকমতো ভাবে গাইড করতে পারেনি। এখন থেকে সে আজিজার দিকে নজর রাখবে। তবে আজিজা বলে সে আগের মতো কখনোই হতে পারবে না। মহান আল্লাহ তাআলা তাকে কখনোই একসেপ্ট করবে না, সে তার জন্য সঠিক না। কুদরাত তখন আজিজাকে বোঝায় যে সেই তার জন্য সঠিক, সে তার স্ত্রী, তার সন্তান আলিফের মা। তার সাথে জীবন কাটানোর জন্য এর থেকে বড় কিছু আর হতেই পারে না। যা শুনে এবার আজিজা মনোবল ফিরে পায় আবারও চেষ্টা করার জন্য মহান আল্লাহ তাআলার অনুগত্যে। সে তখনই নামাজ আদায় করার জন্য অজু করতে চলে যায়। তবে অজু করার সময়ও আমরা দেখতে পাই আস্তে আস্তে করে তার মুখভঙ্গি চেঞ্জ হচ্ছে। তার মুখে এক ভয়ানক শয়তানি হাসি দেখা দিচ্ছে। পরক্ষণেই আজিজা নিজের হুঁশে ফিরে আসে। সে বুঝতে পারছিল ওই শয়তান আবারও তাকে বশ করার চেষ্টা করছে। শয়তান কিছুতেই তাকে ইবাদত করতে দিবে না। তবুও সে মনোবল শক্ত করে তার ঘরে চলে যায় নামাজ আদায় করতে। অন্যদিকে কুদরাত রান্নাঘরে তার জন্য অপেক্ষা করতে থাকে। তবে নামাজের নিয়ত করা মাত্রই আমরা দেখতে পাই আজিজার উপর ওই শয়তান বশ করতে শুরু করেছিল। আজিজা আপ্রাণ চেষ্টা করছিল ইস্তেগফার করে ওই শয়তানকে নিজের থেকে দূর করার। তবে ওই শয়তান কিছুতেই হার মানছিল না। সে বারবার আজিজাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল। নামাজের মাঝেই ভয়ানকভাবে হেসে উঠছিল আজিজা। পরক্ষণেই সে নিজেকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল। এভাবেই বেশ কিছুক্ষণ চলতে থাকে। আজিজার এতে অনেক কষ্ট হচ্ছিল। সে কিছুতেই একটাও সূরা কালাম শেষ করতে পারছিল না। তাকে ওই শয়তান ভীষণভাবে কষ্ট দিচ্ছিল। ওই সময় আমরা তার আয়নায় প্রতিচ্ছবিও দেখতে পাই, যেটা কিনা তার দিকে তাকিয়েই ভয়ানকভাবে হাসছিল। এক পর্যায়ে শয়তান এখানে আজিজার উপর নিয়ন্ত্রণ করার জন্য তাকে আঘাত করতে থাকে। তাকে জায়নামাজের উপর থেকে সরিয়ে নিয়ে আসে এবং দেওয়ালের সাথে বারবার আঘাত করতে থাকে। এই আওয়াজ বাইরে থেকে কুদরাতও শুনতে পায়, ফলে তার মনে একটু সন্দেহ জাগে। এদিকে আজিজাকে ততক্ষণে প্রায় বশে নিয়ে নিয়েছিল জাদুক, ফলে আজিজা এখানে ভয়ানক রূপ ধারণ করেছিল। এদিকে কুদরাত ততক্ষণে তার রুমের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকেও বাধা দেওয়ার চেষ্টা করে ওই শয়তান। তবুও কুদরাত কোনো মতে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করতেই সে হতবাক হয়ে যায়, কেননা আজিজা ঝুঁকেছিল এবং তার পেছনে দাঁড়িয়েছিল ওই শয়তান। আজিজা এখানে পুরোপুরি ওই শয়তানের বশে ছিল। সে ভয়ানকভাবে কুদরাতকে সালাম দেয়। আজিজার এই অবস্থা দেখে কুদরাত নিজেও অনেক বেশি ঘাবড়ে যায়। সে ওই শয়তানকে তার স্ত্রীকে ছেড়ে দিতে বলে। তখন ওই জিন বলে যে আজিজা অলরেডি নিজেকে তার সামনে আত্মসমর্পণ করে দিয়েছে, এবার পালা কুদরাতের। তখন কুদরাত তাকে বলে তার স্ত্রী সন্তানকে ব্যবহার করে শয়তান কখনোই তার ঈমান নষ্ট করতে পারবে না। তখন শয়তান বলে আলিফের পর এবার আজিজাকেও সে দোজখে পাঠিয়ে দিবে, যদি সে তার সামনে মাথা নত না করে। একথা শুনে আজিজার চোখেও পানি চলে আসে। বেচারা কুদরাত কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এত কিছুর পর সে তার স্ত্রীকে হারাতে চাইছিল না। তবুও সে এখানে শয়তানের সামনে হাঁটু গেড়ে বসে নিজের মাথা নত করে, যা দেখে শয়তান খুশি হয়ে গেলেও আজিজা খুশি হতে পারে না। তার চোখ থেকে অঝরে পানি ঝরছিল। কুদরাত শয়তানকে বলে সে তার সামনে মাথা নত করেছে, কিন্তু আমরা দেখতে পাই কুদরাত অন্য হাতে মহান আল্লাহ তাআলার ইবাদত তখনও করে চলেছিল। তবে শয়তানকে বোকা বানানো কি এতটাই সোজা ছিল? জাদুকর তার ট্রিক বুঝে যায় এবং তাকে এইভাবে ছলনা করতে নিষেধ করে। সে বলে মন থেকে তার অনুগত্য স্বীকার করে নিতে। আজিজা তখন কুদরাতকে নিষেধ করতে থাকে এরকমটি কখনোই যেন সে না করে। তার মতো ভুল সে করুক এটা আজিজা কিছুতেই চাইছিল না। এরপরও কুদরাত এখানে নিজের মাথা মাটিতে ঠেকায়। তাকে সিজদায় দেখে জাদুক অনেক খুশি হয়ে গেলেও পরক্ষণেই কুদরাত ফিসফিস করে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। সে রুকিয়া পারফর্ম করতে শুরু করে দিয়েছিল, যা দেখে এবার জাদুক আরো বেশি ক্ষেপে যায়। তবে সে তো অবাক হয়ে যায় তখন যখন আজিজাও ইস্তেগফার করতে আরম্ভ করে। মনোবল দিয়ে আজিজা উঠে দাঁড়ায় আর এরপর নামাজের জন্য নিয়ত করতে আরম্ভ করে, যা দেখে কুদরাতও অবাক হয়ে যায়। আজিজার অনেক কষ্ট হচ্ছিল শয়তানের বশে থেকেও এইভাবে নামাজ আদায় করতে, তবুও সে হার মানে না। এর ফলে ওই শয়তানের কষ্ট হতে আরম্ভ করে। সেই সাথে কুদরাতও এখানে আজিজার এই সাহসিকতা দেখে খুশি হয়ে যায়। শয়তান তখনও চেষ্টা করছিল আজিজাকে নামাজ আদায় থেকে বিরত রাখতে।
সে তার হাত দূরে রাখার চেষ্টা করছিল, যা দেখে কুদরাতও এখানে আজিজার জন্য দোয়া পড়তে থাকে। আজিজাও নিজের মনোবল দিয়ে বারবার ওই শয়তানকে হারাতে থাকে। শয়তান তাকে মুশরিক বলতে থাকে এবং তার উপর আক্রমণ করতে থাকে। এতেও আজিজা দুর্বল হয় না। কুদরাতও খুশি হয়ে দোয়া পড়তে থাকে নিজের স্ত্রীর জন্য। আজিজাও তার নামাজ কন্টিনিউ করে যায়। শয়তান এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে তাকে আটকানোর চেষ্টা করে, তবে নামাজের মধ্যে বাধা দেওয়ার কারণে তার ভীষণ কষ্ট হচ্ছিল। শয়তান শেষমেশ হার মেনে নেয়। সে চিৎকার করতে থাকে। আমরা দেখতে পাই আজিজার চেহারাও এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। তার উপর এখন আর ওই শয়তানের বশ নেই। স্বামী স্ত্রীর ইবাদতের সামনে শয়তান শেষমেশ হেরে যায়, তবে সে হার তখনও মানেনি। অনেক চেষ্টার পর আজিজা তার নামাজ কমপ্লিট করেছিল। যে খুশিতে সে কাঁদতে শুরু করে এবং তার হাজবেন্ড কুদরাতকে জড়িয়ে ধরে। কুদরাতও অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি আজিজা তার কাছে ফিরে এসেছে। তবে শয়তান তো তখনও হার মানেনি। সে আজিজাকে নিজের সাথে করে নিয়ে যেতে চাইছিল, যা দেখে এবার কুদরাত সামনে চলে আসে। শয়তান এবার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের উপর আক্রমণ করে। আশেপাশের সব আসবাবপত্র নড়তে থাকে। এক আগুনের গোলা দেখা যায়, যা আস্তে আস্তে করে তাদের দিকে এগোচ্ছিল। এখানে কুদরাতও থেমে থাকে না। সেও মহান আল্লাহ তাআলার কালামের সাহায্যে ওই শয়তানের সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে আজিজা দেখতে পাই শয়তান তার সর্বোচ্চ শক্তি দিয়ে কালো ধোঁয়া দিয়ে আক্রমণ করতে চলেছে কুদরাতের উপর। কুদরাত তখন চোখ বন্ধ করে রুকিয়া পারফর্ম করছিল, যে কারণে সে খেয়াল করে না। আর এই সময় আজিজা তার সামনে চলে আসে। সে কুদরাতকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, যার ফলে এবার শয়তানের সম্পূর্ণ আঘাত গিয়ে লাগে আজিজার উপর। আজিজা মাটিতে লুটিয়ে পড়ে। কুদরাত তাকে কোলে তুলে নেয়। সে আজিজাকে কিছুতেই হারাতে চাইছিল না। শেষ আঘাত করে শয়তানও সেখান থেকে চলে গিয়েছিল। কুদরাতও বুঝে গিয়েছিল যে আজিজার সময় শেষ হয়ে এসেছে। আজিজা তখন কুদরাতের কাছে জিজ্ঞাসা করে, মহান আল্লাহ তাআলা কি তার ইবাদত গ্রহণ করে নিয়েছে? কুদরাত বলে, নিশ্চয়ই নিয়েছে। সে এখানে আজিজাকে কালেমা পড়ায়, আর এরই মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আজিজা। এত কষ্ট করেও নিজের স্ত্রীকে না বাঁচাতে পারায় কুদরাত একদমই ভেঙে পড়ে। সে কাঁদতে থাকে আজিজার শোকে। আর এরপর পরদিনকার দৃশ্য দেখা যায়, যেখানে কুদরাত আজিজাকে একটা বড় গাছের নিচে কবর দিয়েছিল। সে আজিজাকে চিরবিদায় জানায় এবং বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে, কেননা সে বুঝতে পেরেছিল ওই শয়তান তার উপর আবারও হামলা করবে। ওই সময় আমরা গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা মাদ্রাসার প্রধান ওস্তাদ কিয়াইকে দেখতে পাই। কিয়াই তখন আল্লাহর ইবাদত করছিল। এমন সময় সে ওই শয়তানের কণ্ঠস্বর শুনতে পায়, যে কিনা তাকে নিজের সাথে লড়াইয়ের জন্য আহ্বান জানাচ্ছিল। কিয়াইও উঠে দাঁড়ায় এবং নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওই শয়তানের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে আমরা আরিফার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আরিফা আলিফের ঘরে গিয়েই হতবাক হয়ে যায়। তার ঘরের অবস্থা খুবই নোংরা ছিল। এই অবস্থা দেখে সে আলিফকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখনই আলিফ ভয়ানকভাবে তার দিকে ঘুরে তাকায়, যা দেখে আরিফাও বুঝে যায় বিপদের ব্যাপারে। সে সেখানে পড়ে থাকা ওস্তাদ কুদরাতের তাজবি দেখতে পায় এবং সেটা হাতে তুলে নিয়ে আলিফকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই আলিফের ভেতরে থাকা শয়তান তাকে বলে ওঠে, তার প্রশ্ন এখন এই হওয়া উচিত যে আশা এবং আলিফ কোথায়। যা বলতেই আমরা আশাকে দেখতে পাই। তার উপরও আক্রমণ করেছিল ওই শয়তান। তখন হয়তোবা আলিফের ভেতরেই ওই শয়তান ছিল। ওই শয়তান তাকে নিজের সামনে অনুগত্য স্বীকার করতে বলছিল। তবে আসার জন্য তো এই প্রস্তাব মেনে নেওয়ার থেকে নিজেকে শেষ করে দেওয়াই সহজ ছিল। তাই তো সে একটা ছুরি হাতে তুলে নেয় এবং নিজের গলায় ধরে এবং বলতে থাকে এর থেকে ভালো সে মারা যাবে। অন্যদিকে আরিফার সামনেই আলিফ ভয়ানকভাবে ওই শয়তানে পরিণত হয়, যা দেখে দ্রুত আরিফা ওই তজমি হাতে নিয়ে জিকির করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই আসুয়ালা ফিরে এসেছে, আবারও তাদের উপর হামলা করতে। এদিকে কুদরাতও এগিয়ে যাচ্ছিল তাদেরকে সাহায্য করতে। সে কি সময় থাকতে তাদের কাছে পৌঁছাতে পারবে? হয়তোবা এই ব্যাপারে আমরা কুদরাত 3-তে জানতে পারবো, যেটা পরবর্তী পার্ট হিসাবে আমাদের সামনে আসতে চলেছে। তাই যদি ওই মুভির এক্সপ্লেনেশন মিস না করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সেই সাথে এই দুটো পার্টের গল্প একসাথে আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করেছি যথেষ্ট সুন্দরভাবে বুঝিয়ে বলার, দুটো কাহিনীকে এক করে। তাই ভালো লেগে থাকলে একটা লাইক এবং একটা শেয়ার করে যাবেন। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।